ডিএক্সএন বিজনেসটাকে ভালোবেসে মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ এই বিজয়ের মঞ্চ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের এখানে আজকে মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আপনাদের মূল্যবান সময় ইনভেস্ট করে পৃথিবীর দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই ডিএক্সএন থেকে কামিয়াব বানাক। আমিন। জি, আমি এখানে উপস্থিত অডিয়েন্সের মধ্যে আমি চাবো যে একজন সুমধুর কণ্ঠে আমাদের এই মিটিংটাকে সৌন্দর্য করার জন্য কোরআন তেলাওয়াত করবেন। সেই কোরআন তেলাওয়াত করার জন্য যে হ্যান্ড রাইজ করেছেন, আমি এখানে দুইজন ব্যক্তিকে দেখছি কোরআন তেলাওয়াতের জন্য করেছেন। এ এম এম কামাল উদ্দিন, জি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আপনি আনমিউটে এসে আপনার পরিচয় দিয়ে বলবেন যে আপনি কি হ্যান্ড রাইজ করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি লিডার, আমি কোরআন তিলাওয়াতের জন্য হ্যান্ড করেছি। আসসালামু জি জি, আলাইকুম। ঠিক আছে। আপনার সুমধুর কণ্ঠে ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত শুনবো এবং আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করেন। জি, আমি কামাল উদ্দিন, সিলেট থেকে ডিএক্সএন বিজনেস করছি, ডিএক্সএন ড্রিমস পাওয়ার গ্রুপে। জি, ওয়েলকাম আউযু আপনাকে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن মাশাআল্লাহ على মাশাআল্লাহ। ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জি লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি লিডার, মাশাআল্লাহ আপনার কণ্ঠের মধ্যে এত সুন্দর মধুর বাণী ছিল। যাক, আল্লাহ তাআলার কালাম শরীফ আমরা আপনার কণ্ঠে শুনতে পারছি।
এখন প্রায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে 210 জন পার্টিসিপেন্ট উপস্থিত আছে। আমরা দোয়া করি আপনার কণ্ঠে আল্লাহ তাআলা আরো মধুর কণ্ঠদক এবং কি আপনার এই কোরআন তেলাওয়াতের বরকতে আমরা উপস্থিত যারা আছি প্রত্যেকের বিজনেসের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আর আমরা আর লেট করব না। আমাদের দুবাই প্রবাসী বাংলাদেশে এখন অবস্থান করতেছেন, ফ্রিডম লাইফ যাপন করতেছেন আমাদের প্রিয় ভাই মামুন ভাই। আমার এলাকারই মানুষ, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আজকে আমার প্রিয় ভাই আমার কথায় সাড়া দিয়ে আমাদের এখানে কিছু দেওয়ার জন্য আসছেন, কিছু মেসেজ দেওয়ার জন্য আসছেন। সেই মেসেজগুলা যদি আমরা নিতে পারি, হয়তো সবগুলা নিতে পারবো না, দুই একটা পয়েন্টও যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমাদের লাইফটা ইউটার্ন হতে পারে, আমরা একজন সফল বিজনেসম্যান হতে পারি। জি, ওয়েলকাম মামুনাল শওকত ভাই, আপনাকে আমন্ত্রণ। আপনি অলরেডি কো-হোস্টে আছেন, আপনি আপনার জায়গা থেকে মিউটে এসে ইনশাআল্লাহ আজকে টপিক নিয়ে আলোচনা শুরু করেন। ওয়েলকাম স্যার। জি, আসসালামু আলাইকুম নয়ন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার আছে। জি, প্রিয় লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম উদ্যোগ নিয়ে, এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়মিত রীতিমতো পরিচালনা করার জন্য। তো এই প্রোগ্রাম অলরেডি আমরা নিয়মিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করি। আজকে স্পিকার হিসেবে এসেছি। সর্বপ্রথম আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি নয়ন ভাই এবং ফয়জুল ইসলাম ভাইকে, যিনারা আসলে অসাধারণ মনের মানুষ। এবং আমি দুবাই থেকে দেশে আসার পরে নয়ন ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, ফয়জুল ইসলাম ভাইয়ের সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু ফয়জুল ইসলাম ভাইয়ের সাথে ঢাকা বারিধারা অফিসে দেখা হয়েছে, কিন্তু আমি ভালো করে ওনাকে চিনতে পারি নাই। আমি ভালোভাবে চিনতে পারি নাই আসলে। কিন্তু ওনার হাসি ফেসটা, এবং পরে আমি চিন্তা করছি এটা ফয়জুল ইসলাম ভাই। আমি প্রথম ওইভাবে আসলে চিনতে পারি নাই, রিয়েলাইজ করতে পারি নাই। পরে সেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি। তো যাই হোক, ঢাকাতে দেখা হয়েছে, কিন্তু ওইভাবে কথা বলা বা আলাপ আলোচনা হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, ফয়জুল ইসলাম ফয়েজ ভাই, ইনশাল্লাহ নেক্সট টাইম যখনই দেখা হবে মন খুলে অনেক কথা হবে। আপনার সাথে জাস্ট চোখে আঙ্গিতে দেখা হয়েছে, এটাই। আর নয়ন ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের ক্যান্টনমেন্ট বাজারে 2-3 বার। তো আজকে যারা আছেন আমার সাথে মিটিং এ, তো এটা আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি, এটা একটা আনন্দের মুহূর্ত। এই দুজনকে আমি ব্যক্তিগতভাবে কোনো পরিচয় বা কোন রকম ভাবে কিন্তু জন্মসূত্রে আত্মীয় সূত্রে কখনোই চিনতাম না, বা ওনাদের সাথে কথা বলার কোনো সুযোগ ছিল বা কোনো প্রয়োজন ছিল ওরকম কিন্তু না। তো ওনাদের সাথে কথা বলার সুযোগ বা পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। তো এই ডিএক্সএন সিস্টেমের উসিলায় এবং এই দেশে আসার মাধ্যমে ওনাদের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে সেখানে মিটিং এ উপস্থিত, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমারই একজন গ্রেট লিডার কামাল ভাই, আমি অনেক আবেগপ্লুত যখনই উনি কোরআন তেলাওয়াত করেন, হৃদয়ে ছোঁয়ার মতো কোরআন তেলাওয়াত করেন। আসলে যখনই কোরআন তেলাওয়াত করেন হৃদয়টা ছুঁয়ে নেন। মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, এভাবে সব সময় আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। আসলে এটার মধ্যে একটা শান্তি তৈরি হয়, আপনার ভিতর থেকে একটা শান্তি কাজ করে, একটা পজিটিভ একটা ভাইব কাজ করে, আলাদা একটা অন্যরকম একটা ফিল কাজ করে। সো আমি মন থেকে দোয়া করি আমার প্রিয় লিডারের জন্য, আল্লাহ তাআলা যেন এই সিস্টেম থেকে ওনাকে ডায়মন্ড হওয়ার, এই সিস্টেম থেকে সফল হওয়ার, এবং ওলামায়ে কেরাম বিভিন্ন আছেন সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করার তৌফিক দান করে। তো যাই হোক, আজকের এই প্রোগ্রামে শুরুতে আপনাদের সাথে সর্বপ্রথম আহ সালাম জানাচ্ছি। সবাই আমার মন থেকে সালাম গ্রহণ করবেন, সবাই মন থেকে আমার ভালোবাসা গ্রহণ করবেন। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই আপনাদের ভালো মন্দ শেয়ার করবেন, এবং প্রত্যেককে আজকে হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি আশা করতেছি আপনারা প্রোগ্রামে একটু মনোযোগ সহকারে আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। কারণ এখানে যারা প্রোগ্রামে আজকে উপস্থিত আছেন প্রত্যেকেই আগামী প্রজন্মের তারকা, আগামী প্রজন্মের সফল ব্যক্তি, আগামী প্রজন্মের গ্রেট লিডার এখানে আজকে উপস্থিত। কারণ প্রত্যেক মানুষ গ্রেট হয়ে জন্মায় না, প্রত্যেক মানুষ গ্রেট লিডার হয়ে জন্মায় না, মানুষ তার কাজে কর্মের মাধ্যমে গ্রেট লিডার হয়। তো ওরকমই আজকে আপনারা এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ। সো আমি সেটা বিশ্বাস করি যে আপনারা যারা এখানে আছেন উপস্থিত, প্রত্যেকের মধ্যে সেই পটেনশিয়াল, সেই কোয়ালিটি আছে, শুধু সময়ের ব্যবধানে, সময়ের পরিবর্তনে
আপনাদের একটা পরিচিতি তৈরি হবে, আপনাদের আইডেন্টিটি তৈরি হবে আপনার কর্মের মাধ্যমে, সফলতার মাধ্যমে, এবং সারা বিশ্ব, আগামী প্রজন্ম আপনাদেরকে অনুসরণ করবে, আপনাদেরকে উদাহরণ দিবে, আপনাদেরকে, যেমন আজকে আপনারা আমাদেরকে ডাকতেছেন মিটিং এ, একদিন আপনাদেরকে সেভাবে ইনভাইট করবে। তো সেই কামনায় আমি আশা করব যে আপনারা খুব সিরিয়াস ভাবে আজকের এই মিটিং এ থাকবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে থাকবেন। আহ আপনি আপনার যে পেশায় আছেন, কে কি করতেছে ডানে বামে সেটা বিষয় না, আপনি আপনার কাজের মধ্যে আপনার 100% মনোযোগটা রাখার চেষ্টা করবেন, আপনি আপনার অবস্থান থেকে শতভাগ মন থেকে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি বেনিফিট হবেন। তো যাই হোক, এখানে অনেক গ্রেট লিডার আছেন, অনেক ডায়মন্ড আছেন, অনেক সাকসেসফুল লিডার আছেন, যাদেরকে সম্মান জানাচ্ছি, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, শিখার সৌভাগ্য। আজকে আমরা বর্তমানে ডিএক্সএন সিস্টেমের সাথে যারা আছি তারা অনেক বেশি সৌভাগ্যবান। আমরা যখন ডিএক্সএন বিজনেস শুরু করেছি এতটা সৌভাগ্যবান ছিলাম না যতটা সৌভাগ্যবান এখনকার ডিএক্সএন বিজনেস পার্টনাররা। এখনকার ডিএক্সএন বিজনেস পার্টনাররা ফ্রিতে ডিএক্সএন বিজনেস করার সুযোগ পায়, ফ্রিতে ট্রেনিং পায়, এবং এত পরিমাণ লিডারের সেমিনার পায় যেটা হয়তো আমরা টাকা খরচ করেও মনে হয় 6 মাসে পাইনি। আপনারা 15 দিন 1 মাসের মধ্যে যে পরিমাণ সেমিনার পান, যে পরিমাণ শিখতে পারেন, আমরা 6 মাস 1 বছরের টাকা খরচ করেও এত কিছু শিখতে পারি নাই, গাড়ি ভাড়া খরচ করে অফিসে গিয়ে এত কিছু নিতে পারি নাই। সো স্পেশালি আপনারা বর্তমান যুগে যারা ডিএক্সএন এর সাথে আছেন খুবই লাকি, খুবই ভাগ্যবান, কারণ ডিএক্সএন আজকে 31 বছর পার করছে, অনেক স্ট্রাগল, অনেক প্রবলেম, অনেক চ্যালেঞ্জ ফেস করে, অনেক ওভারকাম ফেস করে কিন্তু আজকের এই অবস্থান। সো স্পেশালি আপনারা অনেক ভাগ্যবান। জাস্ট আপনাদেরকে এটাই বলবো যে এটাকে আপনারা সিরিয়াস ভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনাদের সুযোগ সুবিধা বেড়ে গেছে, তো কাজ করার গতিটা কিন্তু আপনাদের বাড়তে হবে। যদি আপনাদের কাজ করার গতিটা না বাড়ে তাহলে কিন্তু আপনারা হেরে যাবেন। আমাদের একজন নয়ন ভাইয়ের বিজনেস পার্টনারকে আমি দেখতে পাই, বর্তমানে ডিএক্সএন বিজনেস এতটা প্রচলন হয়ে গেছে যে ক্যান্টনমেন্ট আমাদের বাজারেও কিন্তু এখন ডিএক্সএন প্রোডাক্টের কয়েকটা দোকানে ডিএক্সএন প্রোডাক্টের বিজনেস চলতেছে। সো কি বলবো, আসলে নিজের কাছে খুব আনন্দ লাগে। একটা সময় চিন্তা করতাম যে ডিএক্সএনটা কিভাবে কেউ চিনবে বা জানবে কিনা, এইভাবে চিন্তা করতাম, কিন্তু আজকে এটা খুব ফাস্টলি এটা খুব মুভ করতেছে। যদি আপনি মুভ না করি তাহলে আমাকে আপনাকে হতাশা হইতে হবে। তো যাই হোক, এই কথাগুলো জাস্ট আপনাদেরকে একটু উপলব্ধি করানোর জন্য বলা। আমি আমার আলোচনায় যাচ্ছি আজকে আমাদের সফলতা নিয়ে, বিষয় নিয়ে যে কথাগুলো। তো প্রত্যেকটা মেসেজ থাকবে আপনাদের উদ্দেশ্য করে সফলতার আঙ্গিকে, সফল হওয়ার ক্ষেত্রে। তো যারা এই বিজনেসের সাথে আছেন, সর্বপ্রথম আপনি এই ডিএক্সএন বিজনেসের সাথে থাকার ক্ষেত্রে এই বিজনেসের সাকসেসের সিক্রেট সেটা হচ্ছে আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন আপনি এই ডিএক্সএন বিজনেসের সাথে কেন। কারণ ব্যক্তিগতভাবে আপনার মনে করেন আপনি যখন পড়ালেখা করেন, মূলত কি আপনি এ প্লাস পাওয়ার জন্য পড়ালেখা করেন? আপনি কি ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখা করেন? না, মূলত আপনি পড়ালেখা করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট বা এরকম কিছু হওয়ার জন্য, যেন আপনার ভবিষ্যৎ কেরিয়ার তৈরি হয়। আশা করি আপনারা আমার সাথে একমত আছেন, এগ্রি আছেন। কারণ আপনার 15-20 বছর পরিশ্রম করেন, কষ্ট করেন আপনার একটা কেরিয়ার তৈরি করার জন্য, আপনার একটা লাইফের একটা ফিউচার তৈরি করার জন্য। আপনার যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার ওরকম একটা যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি ভালো জব পাবেন, আর ভালো জব পেলে আপনি ভালো ইনকামের মাধ্যমে ভালো চলতে পারবেন। সো যে বিষয়টা হচ্ছে সেটা যে কোনো কাজ করার পেছনে আমাদের উদ্দেশ্যটা খুব ইম্পর্টেন্ট। সো ডিএক্সএন কাজের ক্ষেত্রে আপনাকে এই কেরিয়ারটা কেন নিছেন, কেন বেছে নিয়েছেন সেটা আপনার জানা থাকতে হবে। 2 নম্বর, এই কেরিয়ারের মাধ্যমে, এই কেরিয়ারটা হচ্ছে আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে যে যখন আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন যে এই ক্যারিয়ারের সাথে আপনি কেন কাজ করতেছেন, কি কারণে কাজ জড়িত আছেন, এই ম্যাক্সিমাম জিনিসগুলো যখন জড়িত মানে রিয়েলাইজ করতে পারবেন, দেখবেন যে অনেক কিছুই আপনার যেমন প্রয়োজন সেভাবে মানুষেরও প্রয়োজন। আপনার সাকসেসের অনেক বড় সিক্রেট একটা জিনিস, সেটা হচ্ছে আপনি এই ডিএক্সএন বিজনেসের সাথে কেন, হোয়াই। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা কি আপনারা ক্লিয়ার আছেন? যারা প্রোগ্রামে আছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনি কেন ডিএক্সএন বিজনেস করতেছেন, আসলে মূল পারপাস কি, আপনি কি সেটা জানেন, আপনার উদ্দেশ্য কি? আমি আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে ডিএক্সএন বিজনেসের যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আমার হয়ে গেছে। আমার যে 4-5 বছর আগে যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো ম্যাক্সিমাম আমি কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে পূরণ করে ফেলছি। আমার কথা বুঝতে পারছেন? সো আমাকে আপনাকে জানা থাকতে হবে ডিএক্সএন বিজনেস কেন করার মূল উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে, মানে এখন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ডিএক্সএন বিজনেস করার মাধ্যমে আমার অর্থনৈতিক একটা স্বাধীনতা প্রয়োজন ছিল, অর্থনৈতিক স্বাধীনতা। আমি মিলিয়ন টাকা কামাচ্ছি না,
আমি অনেক ভালো একটা ইনকাম করতেছি, যে ইনকাম দিয়ে আমি ভালো আছি। মনে করেন আমি যেরকম একটা ইনকাম করি এরকম 2-3টা স্যালারি হয় মানুষের, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি একটা ভালো একটা ইনকাম করে ভালোভাবে পরিবারের সাথে বাঁচতেছি। আমার কথা বুঝতে পারতেছেন? সবাইকে আমার সাথে আছেন, একটু কমেন্ট করার চেষ্টা করবেন। তো এটা আমি একটা সময় স্বপ্ন দেখতাম, ডিএক্সএন বিজনেস নিয়ে আমি একটা সময় স্বপ্ন দেখতাম যে আমি এরকম একটা ইনকাম করব। আজকে আমার এটা স্বপ্ন না, আজকে এটা স্বপ্ন 10 গুণ বেড়ে গেছে। আমি 50 জন মানুষকে আমার জায়গায় নিয়ে আসবো, যার মাধ্যমে আমি 10 গুণ ইনকাম আমার বাড়বে। তো এটা এখনকার আমার স্বপ্ন, কিন্তু তখনকার স্বপ্ন কিন্তু এটা ছিল, আজকে যেখানে আমি আছি। সো আপনার ভিতরে যদি ওরকম চিন্তা থাকে যে আপনি একটা ওরকম একটা ইনকাম করবেন, যে ইনকামটা দিয়ে আপনি ভালো থাকবেন। আপনি বর্তমান সময় 10-20 হাজার টাকা দিয়ে ভালো থাকতে পারবেন না, 20-30 হাজার টাকা দিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, আপনি নর্মালি বাঁচতে পারবেন। কিন্তু বাঁচার মতো বাঁচতে গেলে আপনাকে এর চেয়ে বেশি চিন্তা করতে হবে, এর চেয়ে বেশি আয়ের কথা চিন্তা করতে হবে। তো আমি সেভাবে ওইভাবে তখন, এটা আমার স্বপ্ন ছিল যে আমি ভালোভাবে বাঁচতে চাই, আমি মনের মতো করে বাঁচতে চাই, ওরকম ইনকাম চাই। তো সেটা কিন্তু হয়েছে। আপনার কি সেটা প্রয়োজন? আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আপনি যদি ওরকম ইনকামের চিন্তা করেন তাহলে এটা একটা মাধ্যম, একটা সুযোগ। সেকেন্ড যে বিষয়টা আমি চাচ্ছিলাম যে আমি অন্যের অধীনে গোলামি করতে চাই না, মানে আমি পরের অধীনে কাজ করতে চাই না। আমি যখন জব করতাম, 40,000 টাকা জব করতাম, আমাকে বসের অর্ডার ফলো করা লাগতো। এই ফাইলটা নিয়ে আসো, ওই ডকুমেন্টটা নিয়ে আসো, আজকে এই কাজগুলো করো, কালকে এই কাজ করো, কালকে শুক্রবার তোমাকে 2 ঘন্টা সকালে এসে ডিউটি করতে হবে। সকালে আমার মন না চাইলেও কিন্তু আমাকে ডিউটি আসতে হবে, না হলে কিন্তু আমার চাকরি চলে যাবে, না হলে আমাকে বস গালি দিবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার কোনো ওরকম স্বাধীনতা চলে না যখন আপনি চাকরি করেন। আপনি মন চাচ্ছে বাড়িতে ছুটিতে যাবেন, কিন্তু আপনার ছুটিতে যাওয়ার কোনো সুযোগ নাই, যদি বস আপনাকে সেই সুযোগটা না দেয়। তো যখন আপনি জব করবেন, যখন আপনি চাকরি করবেন, তখন আপনার স্বাধীনতা জিনিসটা থাকে না। আপনি যখন নিজের ব্যবসা করবেন, তখনও কিন্তু আপনি বেশি সময় দিতে পারবেন না পরিবারকে। কারণ সকাল থেকে সন্ধ্যা, ঈদের দিন বলেন আর প্রত্যেক দিন বলেন, আপনাকে ব্যবসায় সময় দিতে হবে। আপনি হয়তো 2-4 ঘন্টার জন্য আপনি কোথাও যেতে পারবেন, কিন্তু ব্যবসা ফালাইয়া আপনি 1 সপ্তাহ 10 দিন কোথাও বেড়াইতে পারবেন না। তো সময়ের যে একটা স্বাধীনতা দরকার, যে স্বাধীনভাবে আপনি বাঁচবেন, এই জিনিসটা আমি একসময় স্বপ্ন দেখতাম, চিন্তা করতাম। আজকে কিন্তু আমি সেই জায়গায় আছি। আজকে আমি ঘুম থেকে উঠি, কখনো ক্রিকেট খেলি, কখনো মোবাইলে কাজ করি, কখনো মনে করেন কখনো ব্যাডমিন্টন খেলি, কখনো আবার কাজ করি। মানে কখনো বাজারে যাই, কখনো ঘুরতে যাই। কয়েকবার তো নয়ন ভাইয়ের সাথে বাজারেই দেখা হইছে। সন্ধ্যার সময় আমি বাজারে যাই নাস্তা করতে। নিজের মন ইচ্ছা মতো সন্ধ্যার সময় যাই খাইয়ে আসি। যেটা মন চায় সেটা খেয়ে আসি। পরিবারের জন্য কিছু নিয়ে আসি। ঠিক আছে? পরিবারের জন্য যেটা। তো নিজের মন ইচ্ছা মতো খরচ করতেছি, নিজের মন ইচ্ছা মতো চলতেছি। কখনো কুমিল্লা অফিসে যাচ্ছি, অ্যাক্টিভিটি করতেছি। মানে নিজের মতো। কোনো এখানে কোনো প্যারা দেওয়ার মতো নাই। আজকে আমি যদি 15 দিন কোথাও বেড়াতে যাই, আমার কাজ চলবে। আমার কাজ থাকবে না। একটা ব্যবসায়ী যদি 2 দিনের জন্য বেড়াইতে যায়, তার ব্যবসা কিন্তু খবর হয়ে যাবে। কিন্তু আমি কোথাও যদি 15 দিনও বেড়াইতে যাই, আমার কাজের কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ আমার কাজ শুইতে গেলেও কাজ হয়, বইতে গেলেও কাজ হয়, হাঁটতে গেলেও কাজ হয়, খেলতে গেলেও কাজ হয়। আমার কাজ কিন্তু অটো চলমান। বুঝতে পারছেন? সো এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে সময়ের স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কিন্তু আমি এই ডিএক্সএন সিস্টেম থেকে পেয়েছি। আপনাদের কি সেটা দরকার? যে আপনি অন্যের গোলামি থেকে বাঁচতে চান, সময়ের গোলামি থেকে মুক্তি চান, নিজের সময় মতো করে বাঁচতে চান, অ্যালার্ম দিয়ে নয় ঘুমানো। বেশিরভাগ মানুষ যারা কর্ম করে তারা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হয়, সকালে এতটার সময় ডিউটি দিতে যাইতে হবে, না চাইলেও উঠতে হবে, না চাইলেও দোকান খুলতে হবে, না চাইলেও তাকে কাজে যাইতে হবে। তো এভাবে থেকে কি মুক্তি পেতে চান? যদি আপনারা সেটা চান, তাহলে ডিএক্সএন একটা রাইট হয়ে জাস্ট 3টা বছর কষ্ট করেন, 2-3টা বছর কষ্ট করেন। সব সময় না, 2-3টা বছর যদি আপনি এখানে কষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা অর্জন করতে পারবেন। সো এইটা এরকম একটা আহ, মানে মাধ্যম। তো এই জিনিসগুলো কিন্তু আমার একটা সময় স্বপ্ন ছিল। পাশাপাশি দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ, ডিএক্সএন সিস্টেম থেকে আপনি দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন। তো এই জিনিসটা আমি স্বপ্ন দেখতাম, কিন্তু আমার মনে হয় এই বছর সত্যি হয়ে যাবে। আমার আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ডিএক্সএন থেকে, সেটা হচ্ছে আমি ফ্রিতে বিদেশে ঘুরতে যাব। সেটা আমার এই ডিএক্সএন লাইফে আমার এটা ড্রিম ছিল, এটা সত্যি হয়নি, কিন্তু এই প্রথম সত্যি হতে যাচ্ছে যে আমি টিএসআইপি তে মিশরে যাওয়ার যে জিনিসটা, মানে 2 লক্ষ পয়েন্ট দরকার, 1,88,000 পয়েন্ট আমার হয়ে গেছে। 11 মাসের ভিতরে আমার 1,88,000 পয়েন্ট হয়ে গেছে। আর 12,000 পয়েন্ট দরকার, ইনশাল্লাহ এই মাসের মধ্যে সবার দোয়া থাকলে সেটা হয়ে যাবে। এবং আমি আগামী বছর
কোম্পানির পক্ষ থেকে ফ্রিতে মালয়েশিয়া ঘোরার একটা সুযোগ হবে। তো এই যে স্বপ্ন, এই জিনিসগুলো একসময় আমি স্বপ্ন দেখতাম, ঠিক আছে? এই জিনিসটা মানে সত্যি হওয়ার একটা কিন্তু সুযোগ ডিএক্সএন সিস্টেম থেকে। সো আমি জাস্ট আপনাদেরকে জাস্ট রিয়েলাইজ করানোর জন্য বলতেছি, আপনার ভিতরে কি আছে? এখন দেখেন, আপনি কোথাও ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন, আপনার লক্ষ লক্ষ টাকা দরকার, শুধু ভিসার জন্য লাখ টাকা দরকার, ঘোরার খরচ তো আলাদা। আপনার কোথাও যাবেন, ১-১.৫ লক্ষ টাকা মিনিমাম খরচ। আজকে আপনাকে ব্যাংক পেমেন্ট, এইটা ওইটা কত কিছু, আপনার অনেক কিছু দেখানো লাগবে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু সুযোগ আছে। সো আপনার এই সুযোগটা কিন্তু কাজে লাগানোর একটা মাধ্যম। সো যারা আমার কথা শুনতেছেন, জাস্ট আমি আমার কথাগুলো আপনাদেরকে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। আরো অনেকগুলো বিষয় আছে যে ডিএক্সএন সিস্টেম থেকে আপনি এখানে, আপনি এই প্রফেশনাল সাথে যখন আপনি জড়িত হবেন, আপনার দেশ বিদেশ সারা পৃথিবীতে একটা আপনার সম্মান পরিচিতি হবে। আজকে এখানে মিটিং এ আছেন, অনেকেই আজকে আমাকে চিনেন, কিন্তু ডিএক্সএন পরিচয় ছাড়া বা ডিএক্সএন এর সূত্র ছাড়া আপনারা কি আমাকে চিনতেন, জানতেন না? ওই সম্মান ভালোবাসাটা কিন্তু ছিল না। আপনি যখন ডিএক্সএন সিস্টেম থেকে মন থেকে কাজ করবেন, এখান থেকে আপনি যখন পরিশ্রম করবেন, আপনার ওইরকম একটা সম্মান ভালোবাসা তৈরি হবে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা এখান থেকে কিন্তু তৈরি হওয়ার সুযোগ আছে। পাশাপাশি ডিএক্সএন সিস্টেম থেকে আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনার সবচেয়ে মোস্ট অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, আপনি এই সিস্টেমের সাথে কাজ করার মাধ্যমে আপনি প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন, তখন আপনাকে ব্যক্তিগতভাবে এই কোম্পানির রুল ফলো করে আপনাকে কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হবে। সিস্টেমকে ফলো করে কিন্তু আপনার প্রোডাক্ট ইউজ করতে হবে। যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন, তাহলে আপনি এখানে শারীরিকভাবে সুস্থ থাকার একটা সুযোগ আছে। ডিএক্সএন সিস্টেম এমন একটা মাধ্যম যেখান থেকে আপনি শারীরিকভাবে সুস্থ থাকার মতো বেনিফিটটা কিন্তু এখান থেকে পাবেন। সো এই যে জিনিসটা, এইটার মানে হচ্ছে যে একটা জিনিস কি, সুস্থ থাকা মানে, সুস্থ থাকা হচ্ছে সকল সুখের মূল। মহাত্মা গান্ধী একটা কথা বলছে, ইউর রিয়েল হেলথ, ইউর রিয়েল ওয়েলথ ইজ হেলথ, মানে আপনার সবচেয়ে মানে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার স্বাস্থ্য। তো এই যে জিনিসটা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছে যে মানুষ কতটা নির্বোধ এবং বোকা, সে অর্থ উপার্জন করতে গিয়ে তার যৌবন হারিয়ে যায়, এবং তারপরে একটা সময় যৌবনে যে অর্থ উপার্জন করছে, সে বৃদ্ধ বয়সে সেই টাকা চিকিৎসা করতে করতে শেষ করে ফেলে। মানে আমরা যৌবনে টাকা ইনকাম করি, কিন্তু বৃদ্ধ বয়সে আমরা চিকিৎসার পিছনে টাকা শেষ করে ফেলি। সো সেখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান, ভালো থাকতে চান, তাহলে আপনাকে প্রিভেনশনে আসতে হবে। ইংলিশে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সেই প্রিভেনশনের সাথে কাজ করতেছে। সো উই আর লাকি, আমরা খুবই ভাগ্যবান যে সিস্টেমের সাথে যুক্ত হয়ে আমরা এই প্রোডাক্ট গুলো পেয়েছি। আমরা অনেক কিছু জানতাম না, আজকে ডাক্তারদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। আজকে প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কথা বলতেছেন অনেক বিউটিশিয়ান, তাদের কাছ থেকে শিখতেছি, লিডারদের কাছ থেকে শিখতেছি। আমরা বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন জ্ঞান পাচ্ছি, এবং সেই জ্ঞানের মাধ্যমে, ইনফরমেশন মাধ্যমে আমরা সাকসেসের পাশাপাশি আমরা শারীরিকভাবে সুস্থ থাকার কিন্তু একটা মাধ্যম কিন্তু সুযোগ পেয়েছি। সো ডিএক্সএন ওইরকম একটা মাধ্যম যে এই সিস্টেমের উসিলায় আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারতেছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মন থেকে চাইতাম যে আমি কথা বলতে চাই বা কিছু করতে চাই, বা ওরকম কিছু ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি ছিল, কিন্তু যোগ্যতা ছিল না। কিন্তু এই ডিএক্সএন সিস্টেম আমাকে সে যোগ্য করতে সহযোগিতা করেছে। ফ্রিতে ট্রেনিং, ফ্রিতে ট্রেনিং, ফ্রিতে ট্রেনিং নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার যোগ্য। আজকে এই ধরনের ট্রেনিং আপনি কোথাও বাইরে যান, আপনাকে টাকা পে করতে হবে, খরচ করতে হবে, কিন্তু আমরা যারা লিডার হচ্ছি, ফ্রিতে ট্রেনিং পাচ্ছি, ফ্রিতে ট্রেনিং নিচ্ছি, ফ্রিতে ট্রেনিং পাচ্ছি, ফ্রিতে ট্রেনিং নিচ্ছি। মানব সেবায়, মানুষের কল্যাণে বিভিন্ন জ্ঞান দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা নিচ্ছি এবং সহযোগিতা দিচ্ছি। এখানে সবাই একে অপরের কল্যাণে সহযোগিতা কিন্তু কাজ করতেছে। সো ডিএক্সএন ওরকম একটা সিস্টেম, ওরকম একটা নিয়ামত। সো আমরা প্রত্যেকে কিন্তু এই সিস্টেমের শুকরিয়া আদায় করি। এই যুগের সাথে, বর্তমান যুগের সাথে যেভাবে চলতেছে, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক একটা জায়গায়, বেস্ট একটা প্ল্যাটফর্ম, বেস্ট একটা কেরিয়ারের সাথে আমাদেরকে রাখছেন। সো যে বিষয়টা আমি আপনাদেরকে, কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করলাম, তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর মাধ্যম, এই যে এখানে আমি যে আপনাদেরকে শেয়ার করলাম, এখানে আপনার এই সবকিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনার প্রয়োজন ইচ্ছা শক্তি। আপনার যদি 18 বছর থাকে, আপনার ডকুমেন্টস এর মাধ্যমে, ইনফরমেশনের মাধ্যমে আপনি এই কেরিয়ারে কাজ করার সুযোগ পেতে পারেন। আপনার কোনো যোগ্যতা বা দক্ষতা বা পুঁজি, এখানে কোনো কিছু প্রয়োজন নাই। বিজনেস করতে পুঁজি লাগে, বিজনেস করতে যোগ্যতা লাগে, অভিজ্ঞতা লাগে, কিন্তু এই বিজনেসে আপনার পুঁজি ছাড়া আপনার যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে আলহামদুলিল্লাহ, এবং সেটা যদি না হয়, সেটা ছাড়াও কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন। শুধুমাত্র আপনার মন মানসিকতা, ইচ্ছা শক্তি। আপনি কি কিছু করতে চান,
আর ইউ রেডি? আপনি কি সিরিয়াসলি আপনি জীবনকে পরিবর্তন করতে চান? আপনি কি সিরিয়াসলি আপনার জীবনটাকে একটা চেঞ্জ নিয়ে আসতে চান? মানুষ আজকে আপনাকে সাধারণভাবে চিন্তা করতেছে, আপনাকে কেউ মূল্যায়ন করতেছেন, আপনার মূল্যায়ন বৃদ্ধি করতে চান, আপনার নিজের একটা অবস্থান তৈরি করতে চান, তাহলে ডিএক্সএন সিস্টেম হচ্ছে একটা মাধ্যম, একটা সুযোগ। এখানে আপনার লিডার, আপনার আপলাইন, আপনার যারা আপনার বিজনেস পার্টনার, তারা নিয়মিত আপনাকে ফলো করবে, ফোন করবে, ইনফরমেশন দিবে, মেসেজ দিবে, আপনাকে উৎসাহ দিবে। প্রত্যেকটা সিস্টেম প্ল্যাটফর্ম মানে সিস্টেমের মাধ্যমে আপনার বিভিন্ন ইনফরমেশন মাধ্যমে যথেষ্ট ইনফরমেশন পাবেন শুধুমাত্র আপনি নিজেকে তৈরি করার জন্য। কিন্তু মাই ফ্রেন্ড, মাই লিডার, গ্রেট লিডার, যারা বিজনেস পার্টনার যারা আজকে এই প্রোগ্রামে আছেন, আর ইউ রেডি ফর দ্যাট? আপনি কি সেটা নেওয়ার জন্য প্রস্তুত? আপনি কি সিরিয়াসলি প্রস্তুত? একটা হচ্ছে জাস্ট আমি বলতেছি মুখে হ্যাঁ ইয়েস, কিন্তু সত্যি কি মন থেকে, হৃদয় থেকে আপনি কি সিরিয়াসলি আজকে আপনি প্রস্তুত? আপনার মানসিক সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে পারে। একটা ডিসিশন, অনেক কিছু, আপনার একটা ভুল ডিসিশন আপনার লাইফকে ধ্বংস করতে পারে, আপনার একটা সঠিক ডিসিশন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, আপনার মেন্টালিটি, আপনার মন মানসিকতা, আপনার একটা সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত শুধু সিদ্ধান্ত না, সেটা কমিটেড হতে হবে 3 থেকে 4 বছরের জন্য। আপনার ডিসিশন 3 থেকে 4 বছরের জন্য কমিটমেন্ট হতে হবে। আপনার 1 বছরের মধ্যে আপনার জবের মতো একটা স্যালারি তৈরি করতে হবে। 2 বছরের মধ্যে জবের মধ্যে যারা ভালো স্যালারি নিয়ে চলে তাদের মতো একটা ইনকাম রেডি করতে হবে। 4 বছরের মধ্যে আপনি মানে খুব একটা ভালো আর্নিং, যেটা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা ওইরকম আর্নিং করে, ওইরকম আর্নিং এ পৌঁছানোর একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। লাইফে প্রত্যেকটা সময়, টাইম ইজ গোল্ড, গোল্ড ইজ মানি, টাইম ইজ প্রিসিয়াস। সময় অনেক মূল্যবান। যদি সময়কে গুরুত্ব দিয়ে সিরিয়াসলি কাজ করেন, তাহলে আপনি সময় মতো গন্তব্যে পৌঁছাবেন। আর যদি আপনি সময়কে গুরুত্ব না দেন, তাহলে আপনার আগে অনেকেই চলে যাবে, শুধুমাত্র আপনি শুধু দেখবেন, কমেন্ট করবেন, আপনার কোনো ভ্যালু, আপনার কোনো মূল্য থাকবে না। যদি নিজের ভ্যালু বাড়াইতে চান, মূল্য বাড়াইতে চান, আমি একটাই কথা বলবো, এই বিজনেস আপনার সফল হওয়ার জন্য আপনার প্রয়োজন সিরিয়াস, 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 সিরিয়াস। আপনাকে এই বিজনেসে সফল হওয়ার জন্য পাগল হইতে হবে, পাগল হইতে হবে, পাগল হইতে হবে। যদি আপনি সাধারণ মানুষের মতো কাজ করেন, তাহলে এই সিস্টেমে আপনি সাধারণই থাকবেন। যদি পাগল হইতে পারেন, তাহলে আপনি এই সিস্টেমে হতে পারেন অসাধারণ। সাধারণ মানুষ সাধারণভাবে কাজ করে, পাগলরা ইতিহাস তৈরি করে। আপনার ইতিহাস মানুষ পড়বে, আপনার ইতিহাস মানুষ প্রশংসা করবে, আপনাকে নিয়ে মানুষ আলোচনা করবে, আপনাকে নিয়ে মানুষ উদাহরণ হিসাবে দেখাবে, যদি আপনার কাজের সাথে পাগলামি থাকে। আমি বলি না যে আপনি পাগল, এরকম পাগল হন যেটা আপনাকে পাবনায় নেওয়া লাগবে। আপনি পাগল হবেন আপনার সফলতার জন্য, আপনি পাগল হবেন আপনার সাকসেসের জন্য, আপনি পাগল হবেন আপনার প্রতিদিনের টার্গেট পূরণ করার জন্য, আপনি ক্ষুধার্ত হবেন আপনার কাজের জন্য। এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে সেরা কিছু হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এখানে আছেন, আপনার পারপাস, আপনার উদ্দেশ্য, যে ডিএক্সএন বিজনেসটা আপনি চুজ করেছেন, এই জিনিসটা, এই চুজ করার ক্ষেত্রে আপনার পারপাস, উদ্দেশ্যটা কিন্তু স্ট্রং থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, এবং এটা পাওয়ার জন্য আপনার কমিটমেন্ট থাকতে হবে। আমি যেটুকু আলোচনা করেছি আপনাদেরকে একটু বুঝাইতে পারছি। একটা জিনিস হচ্ছে, সিদ্ধান্ত নিয়ে বসে থাকলাম আমি A+ পাবো, কিন্তু পড়ালেখা করলাম না, তাহলে কিন্তু A+ আসবে না। আমাকে রাত দিন পড়াশোনা করতে হবে, আমাকে টিউশনে যাইতে হবে, ভালো স্যারের কাছে যাইতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। সেম, আমাকে সফল হওয়ার ক্ষেত্রে আমাকে সেভাবে অন্তর থেকে সেভাবে কিন্তু চেষ্টা করতে হবে। আমাকে ক্ষুধার্ত হইতে হবে, আমাকে পাইতে হবে। আপনি কি আজকে ক্ষুধার্ত ছিলেন? আপনি কি আল্লাহর কাছে মানে মনে চিন্তা করছেন, চেষ্টা করছেন আল্লাহ আমার বিজনেসটা ভালো হওয়ার জন্য? আপনি কি ফোন করছেন? আপনি কি গ্রুপ অ্যাক্টিভিটি করেছেন? আপনি কি ব্যক্তিগত অ্যাক্টিভিটিস গুলা করেছেন? যদি সেটা করে থাকেন, তাহলে আপনি ক্ষুধার্ত। আর যদি না করে থাকেন, আমি বলবো যে আপনার মধ্যে এখনো ক্ষুধা তৈরি হয় নাই। ক্ষুধার্ত হওয়ার চেষ্টা করেন, সফল হওয়ার ক্ষুধা নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করেন, তখনই কিন্তু ভালো কিছু করবেন। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, এবং আপনি ডিএক্সএন বিজনেসে ভালো করে এইটা মানে চুজ করার পর, এই ডিএক্সএন সিস্টেমে আপনি সফল হওয়ার নেক্সট স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে আপনি ডিএক্সএন বিজনেসটাকে ভালো করে বোঝেন, এবং ডিএক্সএন বিজনেসে সামনে যাওয়ার জন্য আপনার সাপোর্ট সিস্টেম গুলাকে আপনি সেট আপ করেন। সাপোর্ট সিস্টেম বলতে কি বোঝায়? সাপোর্ট সিস্টেম বলতে বোঝায় আপনার জুম মিটিং হচ্ছে আপনার বিজনেসের অন্যতম একটা সাপোর্ট। জুম সিস্টেম, জুম মিটিং এর মাধ্যমে আপনি নিয়মিত ফ্রি ট্রেনিং পাবেন। জুম মিটিং এর মাধ্যমে আপনি নিয়মিত বিজনেস সফল হওয়ার ইনফরমেশন পাবেন। ফ্রি যেই মেসেজ গুলা, যেই ইনফরমেশন গুলা আপনাকে লক্ষ টাকা ইনকামে পৌঁছাইতে সাহায্য করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কি বুঝতেছেন? আপনার মন মানসিকতা সিরিয়াস হওয়া দরকার। যারা সিরিয়াস তারা কিন্তু ঠিকই যাচ্ছে ইনকামে। আপনাদের অনেকের মধ্যে গাফিলতি, অবহেলা, যার কারণে আপনারা শুনেন এক কান দিয়ে, বের করেন আরেক কান দিয়ে, আপনাদের কথা হৃদয় পর্যন্ত পৌঁছায় না, এই জন্য আপনাদের ইনকাম 1 লক্ষ টাচ করে না।
আপনাদের ইনকাম সিরিয়াস, আপনাদের ইনকাম পৌঁছানোর জন্য, সিরিয়াস ভাবে পৌঁছানোর জন্য আপনার মেন্টালিটি, আপনার মন মানসিকতা থাকতে হবে। সো যারা আমার কথা শুনতেছেন, সিরিয়াস ভাবে বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন। জুম মিটিং কে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আপনারা আজকে মিটিং এ স্বপ্ন পূরণ করতে আসছেন, কিন্তু আপনার 6 জন লিডার কি আজকে মিটিং এ আছে? আপনি ড্রিম পূরণ করবেন, কিন্তু ড্রিম পূরণ করতে হলে, আপনার স্বপ্ন পূরণ করতে হলে আপনার টিম দরকার। আপনার টিমের 6টা লিডার কি আজকে মিটিং এ আছে? জুম মিটিং খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। আপনি ডিএকশন সিস্টেমে আমরা কিন্তু সবসময় ইন্টারনেট, মোবাইলে ইউটিউব চালাই, সেই ইউটিউবের মধ্যে আপনি ডিএকশনে যারা সফল ব্যক্তি তাদের সাথে কি কানেকশন আছে? তাদের ভিডিওগুলো কি আপনি দেখেন? তাদের প্রোগ্রামগুলো কি আপনি দেখেন? এবং পাশাপাশি এবং আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ইনফরমেশন আছে, ভয়েস দেওয়া হচ্ছে, ইউটিউবে লিঙ্ক দেওয়া হচ্ছে, বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া হচ্ছে, মেসেজ দেওয়া হচ্ছে, লেখা দেওয়া হচ্ছে। এই সবকিছু কি আপনি গ্যাদার করতেছেন? এগুলো কার জন্য? এগুলো আপনার জন্য। আপনার আপলাইন যদি থাকে, আপনার নসিব, আপনি ভাগ্যবান। আপনাদের কি আপলাইন আছে? অনেকের আপলাইন নেই, সেটা নিয়ে আমি কথা বলতেছি না। আপলাইন নাই, আপনার ডিএকশন সিস্টেমে মিটিং পাবেন, ইনফরমেশন পাবেন, সহযোগিতা পাবেন, ইউটিউবে সবকিছু আছে, নিজের চেষ্টা কাজ করবেন। কিন্তু যদি আপনার আপলাইন থাকে তাহলে আপনি ভাগ্যবান, আপনি অনেক কপাল ভালো। যেমন আমার আপলাইন নাই, আমি সাদাত ভাই মারা যাওয়ার পর থেকে আমার আপলাইন নাই। আমি ডিএকশন সিস্টেম থেকে গত প্রায় 4 বছর, 3.5 বছর, 4 বছর বিনা আপলাইনে কাজ করতেছি, উইদাউট আপলাইন, আমার কোনো আপলাইন নেই। কিন্তু উনি আমাকে আজকে এখানে যোগ্য হওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে উনি আমাকে সেই যোগ্যতা অর্জন করার জন্য আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, আমাকে শিখিয়ে গেছেন, আমাকে অনেক কিছু সাহায্য করেছেন। সো আমি জাস্ট আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে একটাই কথা বলবো ভাই হিসেবে। সো যারা এখানে আছেন, আপনারা যদি আপনাদের আপলাইন থাকে তাহলে আপনারা অনেক সৌভাগ্যবান, অনেক ভাগ্যবান। সো এখানে আপনাদের অনেকের আপলাইন আছে, ঠিক আছে? সো এখানে কে এম কামাল উদ্দিন বলছেন আপনার আপলাইন নেই। জি, আপনার আপলাইন আছে। আপনার আপলাইন নাই এটা বলবেন না। আপনার আপলাইন রাকিব ভাই আছে, আপনার আপলাইন আদনান হাবিব ভাই আছে। আপনি ভুল ইনফরমেশন দিবেন না, এটা ভুল ইনফরমেশন যদি হয় সমস্যা হবে। আমাদের এখানে যে কামাল ভাই আছেন, আপনার আপলাইন আছে, এবং তার উপরে ফখরুল ভাই আছে, ফখরুল ভাইয়ের উপরে আমি আছি। সো আপনার মনে করেন প্রায় 6 জন, আধা ডজন আপনার আপলাইন আছে। সেখানে আমার কোনো আপলাইন নেই। আপলাইন মানে এই না যিনি আপনাকে জয়েন করাইছেন, এটাকে আপলাইন বলে না। আপলাইন বলতে বোঝানো হচ্ছে যে আপনার উপর থেকে কেউ খেয়াল করার কেউ আছে নাকি, আপনার উপর থেকে কেউ আপনার খেয়াল করার আছে কিনা, এটাকে আপলাইন বলে। আপলাইন এটা না যে আমাকে জয়েন করাইছে। সো আমার ওরকম কেউ নাই। আমার মাঝখানে 19 জন ছিল, 19 জনের উপরে ছিল সাদাত ভাই। আমি সাদাত ভাইয়ের 19 নম্বর জেনারেশন ছিলাম। 18 জন কি আমার আপলাইন না? আমি 18 জনকে আমি আপলাইন বলি না। আমি আপলাইন বলি শুধুমাত্র সাদাত ভাই, যিনি আমাকে খেয়াল করতেন। সো আপনার ওরকম যদি আপলাইন থাকে তাহলে আপনি ভাগ্যবান, আপনি খুবই ভাগ্যবান। আপনি, আপনার সাপোর্ট সিস্টেম আছে। সো এইসব জিনিসকে নিজের সঙ্গী করেন, এদেরকে আপন করেন। জুম মিটিং, ইউটিউব মিটিং, হোয়াটসঅ্যাপ ইনফরমেশন, আপলাইন, এদেরকে সঙ্গী করেন। এটা আপনার সফল হওয়ার পুঁজি, এটা আপনার সাকসেস হওয়ার পুঁজি। এটাকে আপনি কাছে টানেন, এটা আপনি গ্রহণ করেন, এটা আপনি রিসিভ করেন। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। তাদেরকে সম্মান করবেন, তারা ছোট হোক বড় হোক, তাদেরকে সম্মান করবেন, তাদের সাথে ভালোবাসা চলবেন, বিশেষ করে আপলাইনের সাথে। কারণ আপনার আপলাইন যেভাবে চিন্তা করবে আপনার সফলতার জন্য, আমার মনে হয় না অন্য কেউ এতটা চিন্তা করবে। কারণ আপনার আপলাইনের সাথে আপনার সফলতা জড়িত, ওনার সফলতা জড়িত আপনার সাথে। উনি যেভাবে আপনাকে নিয়ে চিন্তা করবে, এইভাবে অন্য কেউ চিন্তা করবে না। কেউ হয়তো আপনাকে সহযোগিতা করবে, কিন্তু ওইভাবে চিন্তা করবে না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন, এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং পাশাপাশি ডিএকশন বিজনেসে আপনি সফল হওয়ার ক্ষেত্রে কার কার ড্রিম লেখা আছে, মানে স্বপ্ন লেখা আছে, যে আপনি আপনার ড্রিম সেট করা আছে, কার কার ড্রিম সেট করা আছে, যে স্বপ্ন তৈরি করা আছে যে আপনি কোথায় যেতে চান। দেখেন, একটা স্টুডেন্টের তার কিন্তু ড্রিম থাকে, সে একদিন 5-এ বৃত্তি পাবে, 8-এ বৃত্তি পাবে, মেট্রিকে A+ পাবে। তো এটা কি এভাবে হচ্ছে? না। এটা হচ্ছে কিভাবে? সে প্রথমত 4 মাসের একটা প্রথম মাসিক একটা পরীক্ষা দেয় ক্লাস 1-এ, 8 মাসের একটা পরীক্ষা দেয়, 12 মাসের একটা পরীক্ষা দেয়, 3 বার পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে সে প্রথম মাসে পরীক্ষা দেওয়ার পরে, দ্বিতীয় মাসে পরীক্ষা দেওয়ার পরে যে সাবজেক্ট গুলাতে একটু নাম্বার কম পাইছে, পরে বার্ষিক পরীক্ষা সেগুলাতে নাম্বার বেশি পাওয়ার মাধ্যমে, যোগ করার মাধ্যমে যুক্ত হয়ে সে কিন্তু পাস করে।
তাহলে কিন্তু সে পাস হয়। তিনও পরীক্ষায় মিলে যদি সে 99 না পায় তাহলে কিন্তু সে পাস হয় না। সো ডিএকশন সিস্টেমে আপনাকে 4 মাসের একটা টার্গেট থাকতে হবে, 8 মাসের একটা টার্গেট থাকতে হবে, 12 মাসের একটা টার্গেট থাকতে হবে, এবং আপনার ফিউচারে 2 বছরের টার্গেট থাকতে হবে, 3 বছরের টার্গেট থাকতে হবে, 4 বছরের টার্গেট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সময়ের কাজ সময় পৌঁছাবেন। একটা স্টুডেন্টের কাছে যদি পড়াশোনার টার্গেট থাকে 4 মাসের ভিতরে তাকে পরীক্ষার জন্য কি পড়তে হবে, আমি আপনি সাকসেস হওয়ার জন্য আমার কাছে কি আপনার কাছে কি সেই টার্গেট আছে? আমাদের ড্রিম কি, আমাদের উদ্দেশ্য কি? আপলাইন বলে দিবে? আমার আপনার স্বপ্ন কি আপলাইন বলে দিবে? আমার আপনার সাকসেস কি আপলাইন বলে দিবে? নো, আমার আপনার সাকসেস আমাকে আপনাকে চিন্তা করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, একটু নিজের চিন্তায় আসেন, একটু সিরিয়াস হওয়ার চিন্তা করেন, একটু মন মানসিকতা নিয়ে আপনি একটু মন মানসিকতা নিয়ে আসেন আপনার লাইফটা নিয়ে, আপনার সাকসেস নিয়ে। সো আমার আপনার সাকসেস, ড্রিম, গোল, লক্ষ্য, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে টার্গেট নিয়ে ফোকাস কাজ করতে হবে। আমার ভিশন, আমার মিশন, আমার সাকসেস আমাকে চিন্তা করতে হবে। আমি কোথায় যাব, আজকে কোথায় আছি, আগামী 6 মাস পরে কোথায় যাব, আগামী 12 মাস পরে কোথায় যাব, আগামী 2 বছর পরে কোথায় যাব, সেটা আমাকে ভাবতে হবে এবং সে ভাবনা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। চিন্তা হচ্ছে সফলতার প্রথম স্টেপ, অ্যাকশন হচ্ছে সফলতার সেকেন্ড স্টেপ। চিন্তার মধ্যে থাকলে হবে না, চিন্তার পর অ্যাকশনে আসতে হবে। যেটা আমি চিন্তা করতেছি সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে, সেটা আমাকে সত্যি করতে হবে। সেই বিষয়গুলো আপনারা অবশ্যই উপলব্ধি করার চেষ্টা করবেন, এগুলো আপনারা অবশ্যই রিয়েলাইজ করার চেষ্টা করবেন। সো আপনি বিষয়গুলো খেয়াল করবেন, তখনই কিন্তু ভালো কিছু করবেন। এবং আপনারা চেষ্টা করবেন ডেইলি প্ল্যানিং এর উপরে কাজ করার জন্য, ডেইলি ওয়ার্কিং প্ল্যান। আপনাদের ডেইলি ওয়ার্কিং প্ল্যান যদি থাকে তাহলে আপনারা চমৎকার কিছু করবেন। যারা মিটিং এ আসেন নোট করার জন্য, শিখার জন্য, তারা কিন্তু চমৎকার কিছু করতেছে। তারাই দেখবেন যে আগামী 3 মাস পরে স্পিকার, 6 মাস পরে সাকসেস, ডায়মন্ড, স্পিকার। কিন্তু যারা এখানে মিটিং আসে শুনতে, মনোযোগ থাকে অন্যদিকে, সে 3 মাস পরে অন্যদিকেই যাবে, সে সফলতার দিকে যাবে না। আপনার মনোযোগ যদি থাকে অন্যদিকে, তাহলে আপনার আপনার সফলতাও যাবে অন্যদিকে, আপনার সফলতার দিকে যাবেন না। আপনার সফল হতে গেলে আপনার মনোযোগ এখানে থাকতে হবে, আপনি মন থেকে এখানে মিটিং এ থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, নোট করার চিন্তা ভাবনা করতে হবে। সো আপনার প্রতিদিনের কাজের অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। আপনার অভ্যাস যদি ঠিক থাকে, আপনার অ্যাটিটিউড যদি ঠিক থাকে, কাজের অ্যাটিটিউড যদি ঠিক থাকে, প্রতিদিনের রুটিন যদি ঠিক থাকে, তাহলে আপনি চমৎকার কিছু করবেন। সো আমি আপনাদেরকে বলবো কাজের পরিবেশ তৈরি করেন এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করেন। তাহলে একদিন আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনি সঠিক সময়ে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। নিজের উপরে স্ট্রং বিলিভ মানে আত্মবিশ্বাসটা স্ট্রং রাখবেন। আমি পারবো, আমি পারবো, আমি অবশ্যই পারবো, এই মন মানসিকতা আপনার ভিতরে রাখার চেষ্টা করবেন। তখনই কিন্তু আপনার ভালো কিছু হবে। পাশাপাশি ডিএকশন বিজনেস আপনার সাকসেস হওয়ার ক্ষেত্রে, সফল হওয়ার ক্ষেত্রে আপনি লার্নিং কে গুরুত্ব দিবেন। শিখার ক্ষেত্রে আপনারা কে কতজন আছেন এই মিটিং এ যে ডিএকশন এর সাথে জড়িত হয়েছেন, 3 মাস হয়ে গেছে, প্রোফাইল নিয়ে কথা বলতে পারবেন? প্রোফাইল নিয়ে আপনি 10 মিনিট ডিএকশন কোম্পানি প্রোফাইল নিয়ে বলতে পারবেন। ডিএকশন বিজনেসের সাথে আপনি 3 মাস জড়িত আছেন, কে ভালো করে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলতে পারেন? এবং আপনি ডিএকশন বিজনেসের সাথে জড়িত আছেন 3 মাস, আপনি 10টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারবেন। কি আছেন? যারা আছেন তারা এই বিজনেসের সাকসেসের জন্য সিরিয়াস, যারা নাই তারা ডিএকশন বিজনেসের সাকসেসের জন্য সিরিয়াস না। শিখানোর মতো ইনফরমেশন আছে, সবকিছু আছে, কিন্তু আপনি সাকসেস নিয়ে সিরিয়াস না বলেই কিন্তু আপনি এখনো নিজেকে তৈরি করেন নাই। এটা আপনার গাফিলতি, এটা আপনার অবহেলা। নিজেকে পরিবর্তন করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, কখনোই আপনার জীবন পরিবর্তন হবে না। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে আপনার জীবন পরিবর্তন করার জন্য সর্বপ্রথম নিজের পরিবর্তনের দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেন, নিজেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। এই বিজনেসের পুঁজি হচ্ছে কথা বলার পুঁজি। যত ভালো কথা বলবেন তত ভালো বিজনেস হবে, যত মানুষকে ভালো ইনফরমেশন দিবেন তত ভালো বিজনেস আপনার হবে।
আপনার কাছে কোনো পুঁজি নেই, কথা বলার মতো কোনো জ্ঞান নাই, কোনো স্কিল ডেভেলপমেন্ট করে নাই, তাহলে আপনি কি দিয়ে বিজনেস করবেন? আপনি কি এখানে পুঁজি খাটাইছেন? এখানে পুঁজিতে, এখানে টাকা পুঁজি দিয়ে তো ডায়মন্ড হওয়া যায়, সফল হওয়া যায় না। আপনি আপনি লাখ টাকা কোটি টাকা খরচ করে এখানে ডায়মন্ড হতে পারবেন, সফল হতে পারবেন না। আপনি সফল হতে গেলে আপনার এখানে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনার কথা বলার পুঁজি, আপনার কথা বলার যোগ্যতা, কথা বলার দক্ষতা আপনার অর্জন করতে হবে। এখানে সেই বিজনেসে ভালো করতেছে যে ভালো করে বিষয়টা বুঝতেছে এবং মানুষকে বুঝাচ্ছে, যে ভালো করে শিখতেছে, মানুষকে শিখাচ্ছে, সে কিন্তু এই বিজনেসে সফল হচ্ছে। সো লার্নিং এর প্রতি আপনার খেয়াল করতে হবে। আপনার কোম্পানি, আপনাকে কেউ আপনাকে বলবে এটা ডেস্টিনির মতো, তখন আপনি যদি ডিএক্সএন এর সম্বন্ধে না জানেন, আরেকজনে যে ডেস্টিনি বলছে আপনার কাছে সে তারটাই সঠিক মনে হবে, কারণ আপনি তো জ্ঞান অর্জন করেন নাই। আপনার ডিএক্সএন যে বিজনেস করতে আসছেন, ডিএক্সএন বিজনেস করাতে মানে করতে গেছেন, মানুষের সাথে ডিএক্সএন নিয়ে বলতে গেছেন, কিন্তু ডিএক্সএন সম্বন্ধে আপনার নলেজ নাই, আপনি মানুষকে নলেজ দিতে গেছেন ডিএক্সএন বিজনেস ভালো কেন ভাই? আপনার এই বিজনেস করার ক্ষেত্রে আপনার সঠিক ইনফরমেশন থাকা দরকার। মানুষ আপনাকে এই বিজনেস করতে গেলে মানুষ আপনাকে এই বিজনেসের, মনে করেন এই বিজনেস আমরা হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আমরা আইএসও মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, টিজিএ থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, ওষুধ মানে জ্ঞানোথেরাপি, জিএমপি জ্ঞানোথেরাপি ম্যানুফ্যাকচারিং, মেডিসিনাল ভ্যালু আছে ওইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। যদি আপনার এই বিষয়গুলো জানা না থাকে, মানুষ আপনার প্রোডাক্টকে দাম বলবে, তখন আপনার মনে হবে যে প্রোডাক্টের দাম বেশি। কেন ভাই? বাইরের প্রোডাক্টের মধ্যে, সব প্রোডাক্টের মধ্যে আইএসও আছে, বাইরের সব প্রোডাক্টের মধ্যে টিজিএ সার্টিফিকেট আছে, যেগুলোর মধ্যে মেডিসিনাল পাওয়ার, বাইরের প্রোডাক্ট কি ওষুধি সম্পন্ন, বাইরের প্রোডাক্ট ব্যবহার করলে কি ওষুধের কাজ করে, রোগের কাজ করে? প্রোডাক্টের ভ্যালুটা আপনি বোঝেন নাই, শিখার চেষ্টা করেন নাই, ব্যবহার করার চেষ্টা করেন নাই, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। প্রোডাক্টের হালাল সার্টিফিকেট আছে, প্রোডাক্টের হালাল সার্টিফিকেট আছে, আপনি সেই প্রোডাক্টের যে হালাল সার্টিফিকেট গুলা, সেগুলো আপনার মোবাইলে আছে, আপনি গুগল থেকে সেগুলো সংগ্রহ করছেন, আপনার কাছে সেই ইনফরমেশন গুলো জানা আছে। আমরা হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কয়টা মানুষ হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে? এবং সিস্টেমে রুল এন্ড রেগুলেশন যদি ফলো করেন, তাহলে আপনি এই সিস্টেমে হালাল বিজনেস করতেছেন। আপনি যদি কোম্পানির রুল ফলো না করেন, সেটা আলাদা বিষয়, তখন আপনি হারাম বিজনেস করতেছেন, কারণ আপনি নিয়ম বানাইছেন। কিছু নিয়ম আমরা নিজেরা বানাই, আমাদের লাভবানের জন্য, আমাদের দুর্নীতির জন্য আমরা কিছু নিয়ম বানাই, সেটা আপনি হারামের মধ্যে পড়বেন, সেখানে কোম্পানির কোনো দায়বদ্ধ না। কিন্তু যদি আপনি কোম্পানির রুল ফলো করে কাজ করেন, তাহলে কোম্পানি কিন্তু আপনাকে হালাল ভাবে সিস্টেমে কাজ করার সুযোগ দিয়েছে, আপনি হালাল ভাবে এখান থেকে ইনকাম করার একটা মাধ্যম, একটা সুযোগ। তো এটা হালাল বিজনেস, হালাল সিস্টেম, এই সবকিছু আপনার আপনার এখানে আছে। কিন্তু আপনি যদি এই জিনিসগুলো যদি নলেজ না থাকে, ইনফরমেশন যদি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনি হেরে যাবেন, ভুল মানুষের কারণে আপনি হেরে যাবেন। সো এই সিস্টেমে আপনি সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনি নিজেকে সঠিক করতে হবে, আপনি নিজেকে ঠিক করতে হবে, আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, আপনি নিজেকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ভালো কিছু করবেন। সো আপনি লার্ন লার্ন লার্ন, আপনি শিখার চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভালো কিছু করবেন। ডোন্ট ফোকাস রেজাল্ট, ফোকাস ইউর ডেইলি ওয়ার্কিং টার্গেট। আপনি প্রতিদিন রেজাল্ট খেয়ালের দিকে বেশি মনোযোগ দিবেন না, আপনি প্রতিদিন আপনার কাজের টার্গেটকে মনোযোগ করার চেষ্টা করেন। রেজাল্ট যদি নিয়ে চিন্তা করেন, রেজাল্ট আপনি যেটা চিন্তা করতেছেন তার চেয়ে অনেক বেশি কিছু হইতে পারে আল্লাহ তাআলার রহমত থেকে, যদি আপনি কাজের দিকে মনোযোগ দেন। আর যদি আপনি কাজের দিকে মনোযোগ না দিয়ে যদি আপনি রেজাল্টের নিয়ে বেশি চিন্তা করেন, তাহলে আপনি হতাশাগ্রস্ত হবেন, টেনশনগ্রস্ত হবেন। আপনি ফোকাস করতে হবে প্রতিদিনের কাজের টার্গেট নিয়ে, এবং আপনার যেটা ভালো রেজাল্ট, সেটার জন্য আপনার মন থেকে আল্লাহকে নিয়ত করেন, চিন্তা করেন, কিন্তু আপনার কাজের টার্গেটকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আপনি যে কাজের মাধ্যমে আপনার বিজনেস বাড়বে, যে কাজের মাধ্যমে আপনার সফলতা বৃদ্ধি পাবে। সাদাত ভাই মরে গেছেন, তারপরেও উনি মরে যাওয়ার পরে ওনার এক পজিশন বেড়ে গেছে। সাদাত ভাই মরে গেছেন, মরে যাওয়ার পরে ওনার ইনকাম, মরে যাওয়ার সময় যে ইনকাম ছিল, মরে যাওয়ার পরে তার ইনকাম ডাবল হয়ে গেছে। কেন? কারণ উনি সিস্টেমকে ফোকাস করছে, সিস্টেমটাকে সেভাবে তৈরি করে গেছে। সো আপনি যদি সেভাবে সিস্টেমটাকে ফোকাস করেন, তৈরি করেন কাজের টার্গেট, আপনি একটা সময় কল্পনা করতে পারবেন না, জীবনে যেটা স্বপ্ন দেখছেন না তার চেয়ে বেশি ইনকাম আপনার কাছে আসছে, মানে যেটা আপনি কখনো স্বপ্ন দেখেন নাই যে আপনি এরকম ইনকাম পাবেন। আমার কথা বুঝতে পারছেন? আমি ডিরেকশনে এখন ওইরকম ইনকামের স্বপ্ন দেখি যেটা আমি কখনো স্বপ্ন দেখিনি। আমার বাপ দাদা ওরকম মানে গোষ্ঠীর মধ্যে ওরকম ভাবে, আমি মানে ফ্যামিলিদের মধ্যে ওরকম ভাবে কখনো চিন্তা করিনি যে আমি এরকম ইনকাম করব। কিন্তু বর্তমানে আমি ডিরেকশন সিস্টেমে ওই জায়গায় আসি, এখন ওইভাবে চিন্তা করতে পারি এবং ওটা সাহস করি।
বুঝতে পারছেন? সো আপনি ইনকাম নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি সেই ইনকামে অটোমেটিক সেটা আপনি পাবেন এবং পৌঁছে যাবেন। আপনি কাজের সেটআপ সিস্টেম সেটাকে ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেন। ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ আপনার কাজের মাধ্যমে। আপনি কাজটা ঠিক করেন, আল্লাহকে স্মরণ করেন। আপনি দেখবেন সময়ের সাথে সেটা হয়ে যাবে। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল করার চেষ্টা করবেন। এই বিজনেস দেখেন গাছ পানি না দিলে মারা যায়। গাছ বড় হইলে ফল পাবেন। কিন্তু গাছ বাঁচলে তো গাছের থেকে ফল পাবেন। আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন, গাছে যদি পানি না দেন, গাছ কি বাঁচবে? গাছ কি বড় হবে? না। গাছের যত্ন নিতে হবে, গাছে পানি দিতে হবে, তাহলেই গাছ বড় হবে, তাহলেই কিন্তু আপনি ফল পাবেন। ডিএক্সএন বিজনেসটা কিন্তু সেম। আপনি প্রতিদিন ইনভাইট করলেই কিন্তু আপনার জয়েনিং আসবে। আপনার নেটওয়ার্ক বড় হবে। গাছে পানি দিলে যেমন গাছ বড় হয়, আপনার সিস্টেমে আপনি ইনভাইট করার মাধ্যমে আপনার জয়েনিং বাড়বে, আপনার নেটওয়ার্ক বাড়বে। সো প্রতিদিন আপনার ইনভাইট থাকা জরুরি। যারা ইনভাইট করে না তারা এই বিজনেসে পিছিয়ে যাচ্ছে। যারা প্রতিদিন ইনভাইট করার চেষ্টা করে তারা সামনের দিকে যাচ্ছে। লোক আছে 100 জনের মধ্যে 5 জন 10 জন লোক আছে, কিন্তু আপনি সেটা ইনভাইটের মাধ্যমে কন্টিনিউ চেষ্টা করলে কিন্তু লোক পাবেন। আমরা মানুষ থেকে টাকা চাচ্ছি না, আমরা মানুষকে ইনকাম করার অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি, স্বাস্থ্য ভালো রাখার সুযোগ দিচ্ছি, রিটায়ারমেন্টে 5 বছরের মধ্যে রিটায়ারমেন্টে আসার সুযোগ দিচ্ছি, আমরা মানুষকে অপরচুনিটি দিচ্ছি। তাহলে কথা বলতে সমস্যা কি? আমরা কি সিগারেট বিক্রি করতেছি? আমরা কি মদ বিক্রি করতেছি? আমরা কি ভিক্ষা চাইতেছি? আমরা কি মানুষের কাছে টাকা চাইতেছি, ধার চাইতেছি? আমরা কি মানুষের কাছ থেকে টাকা নিতেছি? নো। আমরা মানুষকে কিছু দিতে চাইতেছি। সো কথা বলতে সমস্যা কই? আমাদেরকে ইনভাইট করতে হবে। আমাদেরকে লোকদেরকে আমন্ত্রণ করতে হবে। ইনভাইট করার মাধ্যমে যেমন গাছে পানি ঢাললে যেমন গাছ বড় হয়, ঠিক ইনভাইট করার মাধ্যমে আপনার জয়েনিং আসবে। জয়েনিং থেকে সেখান থেকে আপনার পরিচর্যার মাধ্যমে লিডার তৈরি হবে। লিডার থেকেই কিন্তু আপনার সারা পৃথিবীতে মার্কেট তৈরি হবে। সো যারা আমার কথা শুনতেছেন এই বিষয়গুলো আপনারা রিয়েলাইজ করার চেষ্টা করবেন। ডিএক্সএন বিজনেসে আপনি যখন বিজনেস করবেন, বিজনেস করার ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রবলেম আসবে। আপনাকে স্ট্রং মেন্টালিটি, স্টে পজিটিভ, আপনাকে পজিটিভ থাকতে হবে, তাহলে আপনার সলিউশন খুঁজে পাবেন। যদি আপনার ভিতরে মন মানসিকতা যদি আপনার নেগেটিভ থাকে, তাহলে আপনি সলিউশন পাবেন না। আপনি যদি পজিটিভ মন মানসিকতার লোক হয়ে থাকেন, তাহলে আপনি সলিউশন খুঁজে পাবেন। আর আপনি যদি নেগেটিভ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি সমাধান পাবেন না, আপনি সমস্যা খুঁজে পাবেন। সো আপনাকে পজিটিভ মন মানসিকতার একজন লোক হতে হবে। সমস্যা আসবে কিন্তু সমাধান খুঁজতে হবে। আপনি সংসার করেন, সেখানে সমস্যা হয় না? আপনি জব করেন, সেখানে সমস্যা হয় না? আপনি রাস্তাঘাটে যান, সেখানে ট্রাফিক হয় না? আপনি গরমকালে আপনার গরম বেশি হয় না? শীতকালে আপনার শীত বেশি হয় না? সমস্যা কখন কোথায় নাই? শীতকালে কি শীতকালে সমস্যা হয় না? গরমকালে কি গরমের সমস্যা হয় না? সমস্যা কখন নাই, কোথায় নাই? সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। সমস্যা আসার পরে যদি পালিয়ে যান, তাহলে আপনি কখনই লিডার না। সমস্যা আসার পরে যখন আপনি নিজেকে সমাধান বের করে সামনে যাওয়ার চেষ্টা করবেন, তখনই আপনি লিডার। সো আপনাকে সমস্যা আসবে, আপনার সাথে যারা কাজ করবে তাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে, তাদেরকে পজিটিভ ভাবে তাদেরকে রাস্তা দেখাইতে হবে। পজিটিভ, অলওয়েজ পজিটিভ, বিশ্বাস রাখেন, পজিটিভ থাকার চেষ্টা করেন। পজিটিভ মন মানসিকতাই কিন্তু সামনে আপনার পথ চলতে ভালো কিছু করতে সাহায্য করবে। পাশাপাশি স্ট্রং বিলিফ, 100% বিলিভ ইউরসেলফ। আপনি যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছেন, আপনি নিজের উপরে শতভাগ বিশ্বাস থাকতে হবে। আপনি যতক্ষণ না সফল হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার 100% বিলিফ থাকতে হবে। আপনার বিশ্বাস নষ্ট করার জন্য অনেক লোক আছে, আপনার বিশ্বাস নষ্ট করার জন্য লোকের অভাব নাই। আপনাদেরকে একটু সহজ করার জন্য আমি আপনাদেরকে একটা গল্প বলতে পারি। সবার একটু কমেন্ট চাচ্ছি, যারা আজকে মিটিং এ আছেন একটু কমেন্ট করবেন। একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো যে বিষয়টা আজকে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, একটু আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করি। অনেকদিন আগের একটা ঘটনা, অনেক আগের একটা স্টোরি। আপনার আগে আপনার একটা গ্রামের মধ্যে অনেকগুলা লোক বসবাস করতো গ্রামে, এবং গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে খাজানা ছিল। খাজানা, খাজানা মানে হচ্ছে সম্পদ। বুঝতে পারছেন? খাজানা মানে কি? সম্পদ।
মানে গুপ্তধন যেটা বলে, আগের দিনে গুপ্তধন অনেক খাজানা এই জঙ্গলের মধ্যে আছে, কিন্তু কেউ কখনো সাহস করে ওই জঙ্গলের মধ্যে যাইতে পারে না ওই খাজানাটা নিয়ে আসার জন্য। বুঝতে পারছেন? ওই খাজানা নিয়ে আসার জন্য কেউ সাহস করে যাইতে পারে না ওই খাজানা নিয়ে আসার জন্য। সো ঘটনা হয়েছে কি, আপনার ওই গ্রামের মধ্যে এটা সবার মধ্যে একটা আলাপ আলোচনা হইতো যে এখানে খাজানা আছে, মানে খাজানাটা নিয়ে আসার জন্য মানে অনেকে অনেক ভাবে চিন্তা করতো, কথা হইতো, কিন্তু কখনো কেউ নিয়ে আসার মতো এরকম রাস্তা কিন্তু খুঁজে পায় নাই। কিন্তু একবার হয়েছে কি, গ্রামের মধ্যে দুইটা লোক আসছে, মানে অপরিচিত দুইটা ব্যক্তি বেড়াইতে আসছে গ্রামের, তাদের এক আত্মীয়র বাড়িতে। আসে না মানুষ মানুষের বাড়িতে, এরকম আত্মীয়র বাড়িতে গ্রামে আসছে বেড়াইতে ওই দুইটা ব্যক্তি। দুইটা ব্যক্তি যখন গ্রামের বাড়িতে বেড়াইতে আসলো, আসার পর ওই দুইটা ব্যক্তি এলাকার মধ্যে মানে এলাকা ঠিকভাবে চিনতে পারে নাই, জঙ্গলে ঢুকে গেছে। জঙ্গলে ঢুকতে গিয়ে যায় দেখে যে ওইখানে এক বুড়া মানে বয়স্ক মহিলা গোসল করে। বুঝতে পারছেন? একটা বয়স্ক মহিলা ওই জঙ্গলের মধ্যে গোসল করতেছে। তখন তারা কনফিউজ হয়ে গেল, আমরা কোথায় আসলাম, এই জঙ্গলের মধ্যে, এটা এখানে বয়স্ক মহিলা। তখন ওই মানে তখন তারা আবার ওইখান থেকে ঘুরে তারপর আবার অন্যদিকে ঘুরলো। ঘোরার পরে ঘুরতে 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 তখন তারা ঠিকানা পাইলো। ঠিকানা পায় তারপরে তারা ওখানে মানে ওই যেখানে যাওয়ার সেখানে আসছে। আসার পর বললো যে আমরা তো আপনাদের এখানে আসছি, আসতে গিয়ে আমরা ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। যখন ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না তখন এরকম একটা জঙ্গলে গেছি। জঙ্গলে যাওয়ার পরে আমরা ওইখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পাইছি। তখন গ্রামে ওই সবার মধ্যে কৌতূহল জাগলো, এই গ্রামে তো আমরা কখনো বয়স্ক মহিলা দেখি নাই, কারণ আমরা কখনো এই জঙ্গলের ভিতরে সাহস করে ঢুকি নাই। এখন ওই বয়স্ক মহিলা যদি ওইখানে থাকে, তাহলে ওই বয়স্ক মহিলার সাথে আমরা আমাদের কথা বলতে হবে। উনি অবশ্যই এই বিষয়টা জানে গুপ্তধন কোথায় আছে। তখন সবাই একসাথে সম্মিলিত হইয়া ওই জঙ্গলের ভিতরে ঢুকলো এবং ওই বয়স্ক মহিলাকে খুঁজে বের করলো। এবং বয়স্ক মহিলাকে বলল যে আপনি তো এই দীর্ঘদিন ধরে এই জঙ্গলে আছেন, আপনি বলেন এই জঙ্গলের মধ্যে যে গুপ্তধনটা আছে সেটা কোথায় আছে, সেটা আমাদেরকে শেয়ার করেন। তখন সে বলল, হ্যাঁ, গুপ্তধনটা এই জঙ্গলের ভিতরে আছে সেটা আমি জানি, এবং এই জঙ্গলের ভিতরে গুপ্তধনটা আনার জন্য কোন রাস্তায় যাইতে হবে সেটাও আমি জানি, এবং এই জঙ্গলের ভিতরে গুপ্তধন আনতে হলে একজনের বেশি যাইতে পারবে না সেটাও আমি জানি। তো সেটা কিভাবে হবে সেটা আমি বলে দিতে পারবো, কিন্তু এটা কোথায় আছে গুপ্তধনটা সেটা আমি জানি না। আমার কথা বুঝতে পারছেন? সবাই আছেন? তখন সেই কথা শুনে গ্রামের সব মানুষ একসাথে একত্রিত হইলো এবং সবাই চিন্তা করলো যে আমরা গুপ্তধনটা আনার জন্য চেষ্টা করি। অর্ধেক মানুষের মধ্যে ভয় কাজ করতেছে, বলতেছে আমি যাব না, দরকার নাই, গুপ্তধনের জায়গায় থাক। অর্ধেক মানুষ সরে গেছে, আর অর্ধেক মানুষ ডিসিশন নিছে আমরা চেষ্টা করব। এখন গুপ্তধন আনতে গেলে একজন যাবে, একজনে বেশি যাইতে পারবে না, রাস্তাটা ওই রকম। এবং একজন যাওয়ার পরে একজন ফেরত আসলে আরেকজন যাবে। তো এভাবে করে প্রতিনিয়ত একজন যাচ্ছে একজন ফেরত আসতেছে, একজন যাচ্ছে একজন ফেরত আসতেছে। 10-12 দিন, 10-15 দিন অনেক মানুষ গেছে আর আসছে, গেছে আর আসছে, কেউ গুপ্তধন আনতে পারে নাই, এবং যেই গেছে সে হতাশা হয়ে ফিরে আসছে। এখন একটা ছেলে বলতেছে, একটা ছেলে বলতেছে এখানে গুপ্তধন আছে এবং আমি সেটা পাবো, আমার ওই বয়স্ক মহিলার কথা বিশ্বাস হয়। সবাই হাসতেছে ওর কথা শুনে। এলাকার যে লোকগুলা গুপ্তধন আনতে গেছে তারা সবাই হাসতেছে ওর কথা শুনে, যে আমরা বুঝের মানুষ হয়ে আমরা আনতে পারি নাই, সে এত ছোট, সে কিভাবে এই গুপ্তধন নিয়ে আসবে। তখন সে এটার গুহার ভিতরে ঢুকলো। ঢুকার পরে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সে ফেরত আসলো না। 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, সেই ছেলেটা ফেরত আসলো না। সবার মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে ওরে মনে সাপে ধরছে, ওরে মনে ভাল্লুকে ধরছে, ওরে মনে হয় শিয়ালে ধরছে। কারণ তারা যারাই গেছে তারাই কিন্তু এই জিনিসগুলো দেখে আসছে, ওই জঙ্গলের ভিতরে এগুলো দেখে আসছে। সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? সবাইকে আছেন এখানে প্রোগ্রামে? একটু কমেন্ট করে জানাবেন। 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেল, সবার মধ্যে একটাই কথা, সে মারা গেছে। কিন্তু মজার ব্যাপার, সে 60 দিনের পরে, 50 থেকে 60 দিন পর সে ওই গুপ্তধন নিয়ে এলাকায় আসলো। এবং গুপ্তধন নিয়ে সে এলাকায় আসার পরে সবাই কনফিউজ হয়ে গেল, এতদিন পরে সে কিভাবে আসলো। এবং 50 থেকে 60 দিন পর সে গুপ্তধন নিয়ে আসার পরে সে এলাকার মধ্যে সবাইকে সেই সম্পদটা ভাগ করে দিল। সে বিন্দু মাত্র নিজের জন্য
এই যে সোনা দানা, এই যে খাজানা, এত সম্পদ সে কিছুই কিন্তু রাখে নাই। মাই ডিয়ার ফ্রেন্ড, কেন? হোয়াই? একটা মানুষ 60 দিন কষ্ট করে এত খাজানা পেয়েছে, কিন্তু সে সবাইকে ভাগ করে দিয়েছে। হোয়াই? কেন? খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। বিষয়টা হচ্ছে সেটা, তখন এলাকায় সবার মধ্যে বসলো, সবাই বসার মধ্যে কথা বললো যে ঘটনা কি, যে তুমি এখানে গেলা এবং কিভাবে এই খাজানা আনলা, এবং খাজানা আনার পরে সবাইকে কেন দিয়ে দিলা, তুমি নিজের কাছে কেন রাখলা না? তখন সে বিষয়টা খুলে বলল যে আমি প্রথম দিন যখন গিয়েছি, আমি সাথে সাথে সাপ দেখছি, অজগর সাপ। দেখার পর আমি সাথে সাথে দরজাটা বন্ধ করে দিয়েছি। বাকি সবাই কি করছে জানেন? যখন অজগর সাপ দেখছে, দরজাটা খোলার সাথে সাথে সে দৌড় দিয়ে চলে আসছে। সে আর ভিতরে ঢুকে নাই, আর দরজাটা বন্ধ করে নাই। সে যখন ভাগ দেখছে, সে দেখার পরে সাথে সাথে সেটা বন্ধ করে ফেলছে। সে যখন ভাল্লুক দেখছে, দেখার সাথে সাথে দরজাটা বন্ধ করে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন? সে কিন্তু সেখান থেকে পালায় নাই, সে প্রত্যেকবারই কিন্তু দরজাটা বন্ধ করেছে। সে 1 দিন 2 দিন 3 দিন সে হতাশা হয়ে যাচ্ছে, সে খুঁজে পাচ্ছিল না, সে নিরাশ হয়ে যাচ্ছে যে আমি কি পাবো না। ৪র্থ দিন যখন সে মানে সে মারা যাবে সে অবস্থায়, সে যখন 20-25 নম্বর 30 নম্বর ওরকম একটা দরজা যখন সে খুলছে 3-4 দিন যাওয়ার পরে, সে ওখান থেকে সে খাবারের খাজানা পেয়েছে। কি পরিমাণ ফল ফ্রুট, কি পরিমাণ খাবার তার প্রয়োজন, মানে খাবারের যে নিয়ামত, যা যা দরকার ওই ঘরের মধ্যে আছে। আমার কথা বুঝতে পারছেন? এই জঙ্গলের মধ্যে সবকিছু আছে। সে ওইরকম মানে খাবার সবকিছু সে এখানে পাইছে। So, সেই খাবারটা যখন সে পেয়ে গেছে, তখন তো আর তার খিদার টেনশন নাই। এবং যখন সে খাবারটা পাইছে, তখন সে চিন্তা করছে এখানে যেহেতু আমি খাবারের খাজানা পেয়েছি, সম্পদের খাজানাও কিন্তু আমি পাবো। সে নিয়মিত কন্টিনিউ এভাবে করে দরজা খুলে বন্ধ করে, দরজা খুলে বন্ধ করে। সে 59 নম্বর দরজা যখন খুলছে, তখন সে খাজানা খাজানা খাজানা, শুধু সম্পদ আর সম্পদ, সেই সম্পদগুলো সে খুঁজে বের করছে। খুঁজে বের করার পর সবশেষে একটা লেখা চিঠি ছিল, ওই খাজানার মাঝখানে একটা চিঠি লেখা ছিল যে এইখানে তুমি এই পর্যন্ত 59 নম্বর দরজা পর্যন্ত তুমি আসতে পারছো, এটা কোনো সাধারণ বিষয় না। প্রিয় প্রিয় ভাই, প্রিয় ব্যক্তি, তোমাকে বলতেছি তুমি একজন অসাধারণ মানুষ, তোমার অনেক জ্ঞান বুদ্ধি সাধনার কারণে তুমি এই পর্যন্ত আসছো। তাই অনুরোধ করব, এটা 59 নম্বর দরজা, পরের যখন দরজাটা তুমি খুলবা, এর চেয়ে বড় খাজানা সেই রুমের মধ্যে আছে। এই এই রুমে যে খাজানা আছে তার চেয়ে বড় খাজানা 60 নম্বর দরজায় আছে। তখন সে 60 নম্বর দরজাটা সে খুললো। 59 নম্বর দরজার সব খাজানা নেওয়ার পর সে 60 নম্বর দরজা খুললো। খোলার পর সে যখন দরজাটা খুললো, তখন চারদিকে সে আয়না দেখতেছে। ডানেও আয়না, বামেও আয়না, পিছেও আয়না, সামনেও আয়না, শুধু চারদিকে শুধু আয়না, আয়না, আয়না। এবং সে শুধু নিজেকে ছাড়া আর কিছুই দেখে না। সে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সে চিন্তা করলো আমি কি দেখতেছি, এখানে নাকি সবচেয়ে বড় খাজানা। তখন হঠাৎ করে তার মাথার মধ্যে চিন্তা আসলো, আরে আমি তো সবচেয়ে বড় খাজানা, আমি সবচেয়ে বড় খাজানা পৃথিবীতে, আমার চেয়ে বড় মূল্যবান সম্পদ আর কিছু না। এটা রিয়েলাইজ করার বিষয়, এই পৃথিবীতে সবচেয়ে বড় খাজানা হচ্ছে আমি। আই ক্যান চেঞ্জ এনিথিং, আমি অনেক কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং, আমি হচ্ছে সবচেয়ে বড় খাজানা। জাস্ট বিলিভ ইউরসেলফ, নিজের উপরে মাই ডিয়ার ফ্রেন্ড, নিজের উপরে বিশ্বাস করেন। ইউ আর ইউনিক, ইউ আর এ গ্রেট, ইউ আর এ গ্রেট লিডার, ইউ আর এ চ্যাম্পিয়ন। Just do it. Believe yourself 100%. Believe yourself 100%. You can change your life. You can change your future. অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা মন থেকে আজকের মিটিং এ ছিলেন। সবার একটু একটু দোয়া কামনা করতেছি আগামী পথ চলায় আমি সফলতায় আপনাদের একটু সহযোগিতায়, সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সটেন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা উপস্থিত আছেন, আমি মনে করি যে আপনি কিভাবে ডিএক্সএন বিজনেস থেকে সফল হতে পারেন, যদি এই কথাগুলোর ভিতরে কিছু পয়েন্ট আপনার ভিতরে নাড়া দিয়ে থাকে, যে কথাগুলা মামুনাল সৈকত স্যার বলে গেছেন, যদি শুধু বলছে আর আমি শুনছি, বা আমি মিটিং এ ছিলাম স্ক্রিনশট দিয়ে আমার গ্রুপে ছেড়ে দিয়েছি, তার মানে আমি দায়িত্ব পালন করছি, এরকম হলে সফল হবে না। যে কথাটা মামুনাল সৈকত ভাই বারবার বলছেন, যে চ্যালেঞ্জ নিজের ভিতরে নিতে হবে, অ্যাকশনে নামতে হবে, তারপর সফলতা আসবে। জি প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেকক্ষণ যাবত এই ট্রেনিং প্রোগ্রামে আমাদেরকে ট্রেনিং দিয়ে গেছেন।
সেটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি, যে প্রত্যেকটা ডিএক্সএন এর পার্টিসিপেন্ট যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মতো করে মন ভরে নিতে পারবেন। এখানে নেওয়ার মতন সম্পূর্ণ ব্যবস্থা আমাদের লিডাররা করে দিছে। যে কথাটা মামুন ভাই প্রথমে বলে গেছেন যে আমরা ভাগ্যবান, কারণ আমরা ইন্টারনেট পেয়েছি, আমরা প্রতিদিন কোনো না কোনো জুম লিঙ্ক পাচ্ছি। এই যে জুম লিঙ্ক এর মাধ্যমে বা সেমিনারের মাধ্যমে আমরা কিন্তু নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করতে পারি, সেই সুযোগটা আমাদের জন্য আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা মিটিং এর শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের আরেকজন গর্জিয়াস লিডার আছেন, ফাইজুল ইসলাম রাজু ভাই। উনি ঢাকা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার। উনি আপনাদেরকে ওনার মতো করে আরেকটু বুঝিয়ে দেবেন যে ডিএক্সএন বিজনেস থেকে আমরা কিভাবে সফল হতে পারি। জি ফাইজুল স্যার, আপনি অলরেডি হোস্টে আছেন, আপনি আপনার জায়গা থেকে আনমিউটে এসে ইনশাআল্লাহ আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করেন। ওয়েলকাম স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং। ওয়ালাইকুম। শুকরিয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে বাংলাদেশ টাইম রাত 10টা থেকে এখন বাংলাদেশ টাইম রাত 11টা 9 বাজে এখন পর্যন্ত উক্ত মিটিং এ ধৈর্য সহকারে আমাদের মামুনাল সৈকত স্যারের কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা যারা ডাইনামিক টিম তৈরি করেছেন, যাদের হাত ধরে আজকে সারা পৃথিবীতে অসংখ্য লিডার তৈরি হচ্ছে, অসংখ্য ভাই তাদের কর্মসংস্থান ফিরে পাচ্ছে, অসংখ্য ভাই ফ্রিডম লাইফে চলে যাচ্ছে। আমি আজকে আরো ধন্যবাদ জানাই আমি যার মাধ্যমে এই ডিএক্সএন ফ্যামিলিতে জয়েন করছি, আমার মামা বাহারাইন প্রবাসী আবুল বাশার। মামা আমাকে এই প্ল্যাটফর্মে, ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে যদি না আনতেন, হয়তো আমি আপনাদের সাথে আজকে এখানে কথা বলতে পারতাম না, বা আপনাদের মতো এত ভালোবাসার মানুষগুলো আমি পেতাম না। মামুনাল সৈকত স্যার যে কথা বলেছেন, হেড অফিসে স্যারকে যখন আমি দেখি, স্যারের মিটিং অনেক শুনেছি অনলাইনের মাধ্যমে সেই করোনাকালীন সময় থেকে। হেড অফিসে যখন স্যারকে আমি দেখেছি, চোখের ইশারায় কথা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে স্যারকে দেখে, এবং আমি তখনই অনেক আনন্দিত হয়েছি। তখন আমাদের সাথে আরো অনেক লিডার ছিলেন, তো স্যার একদম সামনে ছিলেন, ওইখানে যাওয়াটা পসিবল হয় নাই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু স্যার আমাকেও মনে রেখেছেন, আমিও স্যারকে সবসময় মনে রাখি, এবং মাঝে মাঝে হয়তো হাই হেলো হয়, কথাবার্তা হয়। আমারও একটা মিটিং এ ছিলেন স্যার। তো আজকের যিনি আমাদের মিটিং এর অর্গানাইজার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য রেখেছেন, চমৎকার একটা টপিক, যে টপিক আসলে আমরা প্রতিনিয়ত অনেক মিটিং শুনি, অনেক মিটিং দেখি, অনেক ইউটিউব চ্যানেলে অনেক ডিএক্সএন সম্পর্কে বা মোটিভেশন অনেক কথা শুনি। তারপরেও আজকের এই টপিকটা আমার কাছে কেন যেন একটা আলাদাভাবে মনে হয়েছে। যেমন ডিএক্সএন বিজনেস করে কিভাবে সফল হওয়া যায়, আরো অনেক বিজনেস আছে। আপনার আমার কেন ডিএক্সএন বিজনেসটা করা প্রয়োজন, বা কেন আমরা এই বিজনেসটা করব, এখানে কেন আমি ইনভলভ হব। তো প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সাথে বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মিটিংটা ক্লোজ করব। তার আগে একটা স্লাইড শো আপনাদের সাথে আজকে শেয়ার করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও জানাই, তো আঁকাআঁকি করবেন না স্লাইড শোতে, কারণ আমাদের এই মিটিং গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মিটিং। এটা ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউব চ্যানেলে আপলোড হবে। সো আপনি আমি এই পৃথিবীতে থাকবো না, বাট আমাদের এই মিটিং গুলো থাকবে। আমরা যারা আজকের এই মিটিং এ আছি, আমাদের ছবিগুলো থাকবে। আমাদের মামুনুল সৈকত স্যার যে কথাটা বলেছেন, সাদাত হোসেন এনকে স্যারের কথা, আমি প্রতিনিয়ত স্যারের মোটিভেশন স্পিচ যেটা দিয়েছেন সেটা আমি শুনি, আমার কাছে ভালো লাগে। আমি যাকে নতুন করে ইনভাইট করব, তাকে আমি ওই মেসেজটা ফার্স্ট ফরওয়ার্ড করি, কারণ আমি মনে করি যে এই মেসেজটা আপনার আমার জন্য, আপনার আমার লাইফকে পরিবর্তন করার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আমি স্যারকে সবসময় দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে জান্নাতবাসী করুক।
জি, আমি আবারও আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, বর্তমানে স্টার পজিশনে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর শাহরাস্তি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। চাকরির পাশাপাশি আমি এই ডিএক্সএন বিজনেসের সাথে ইনভলভ আছি। আমি অনেক আনন্দিত হয়েছি গতকালকে যখন আমাদের চাঁদপুর শাহরাস্তিতে একটা ডিএক্সএন এর অফিস, যেটা আমাদের প্রাণের অফিস, সে অফিসটা আজকে উদ্বোধন হয়েছে। আমি অনেক খুশি হয়েছি মন থেকে, এবং সাথে সাথে আমি এটা ফেসবুকে পোস্ট করছি। আমাদের সাব্বির ভাই যখন ফেসবুকে পোস্ট করে, একটা রিল শেয়ার করে, আমি সেখানে দেখতে পাই যে আগামীকালকে শাহরাস্তি চাঁদপুরে একটা ডিএক্সএন এর অফিস উদ্বোধন হবে। সাথে সাথে আমি ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করি। তো আজকের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস করে আমরা কিভাবে সফল হব বা সফল হওয়া যায়, যেখানে আমাদের গর্জিয়াস লিডার মামুনাল সৈকত স্যার আমাদেরকে এ টু জেড খুবই চমৎকার ভাবে বুঝিয়েছেন। আপনারা কে কিভাবে নিতে পেরেছেন আমি আসলে জানি না, তবে আমি লিডারের কাছ থেকে অনেক কিছু নিয়েছি। লিডারদের কথাগুলো যখন আমরা শুনি তখন মন চায় যে সারা রাত শুনি, কারণ এত পজিটিভ নিউজ, এত পজিটিভ দিক নির্দেশনা এখানে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লিডারদেরকে আরো জ্ঞান দান করুক, আমাদেরকে আরো সেবা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আমাদের প্রথমত যে জিনিসটা দরকার, সুস্বাস্থ্য। আমরা যারা ডিএক্সএন এর সাথে ইনভলভ আছি, আপনারা যারা ডিএক্সএন এর সাথে ইনভলভ হয়েছেন, আপনাদের লিডার, আপনাদের লিডারের লিডার যারা আছে, তাদেরকে যদি আপনি অনুসরণ করে দেখেন, অনুকরণ করে দেখেন যে তাদের শরীরটা সুস্বাস্থ্য, দেহের অধিকারী, কেমন সুস্বাস্থ্য তারা তারা নিয়ে লাইফটা কাটাচ্ছে, বা কেমন সুস্বাস্থ্যের অধিকারী তারা। যেমন আমরা প্রতিনিয়ত শুনি যে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কাজ করে। যেমন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটার কম্বিনেশনে আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করে পেয়ে থাকি। তো প্রথমত আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সুস্বাস্থ্য। কেন আপনি ডিএক্সএন বিজনেস করে সফল হবেন? আপনি যখন ডিএক্সএন এর প্রোডাক্টগুলো আপনি খাবেন, এই খাওয়ার বিনিময়ে আপনার শরীরটা যখন সুস্থ হবে, আপনি যখন সুস্থ থাকতে পারবেন, তখনই আপনি এখান থেকে বেটার বেনিফিট পাবেন। তারপর হচ্ছে কি সম্পদ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ শুনে থাকি যে আপনি দোকান চেঞ্জ করেন, দোকান চেঞ্জ করার পরিবর্তে আপনার যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো সেগুলো প্রতি মাসে যদি আমাদের ডিএক্সএন কোম্পানি থেকে মাশরুমের তৈরি অর্গানিক 100% হালাল প্রোডাক্টটা কিনে যখন আপনি ইউজ করবেন, ইউজ করার সাথে সাথে পরবর্তী মাসে আপনি একটা বেনিফিট পাবেন। যেটা আমাদের মামুনাল সৈকত স্যার সুন্দরভাবে আপনাকে বলেছে, আমাদের সবাইকে বলেছে যে পরবর্তী মাসে আপনার আইডিতে যদি ইনকাম না আসে তাহলে আপনি কিসের বিজনেস করতেছেন। আপনাকে একটা টার্গেট নিতে হবে, 4 মান্থ, 6 মান্থ, 8 মান্থ একটা টার্গেট নিতে হবে, যে টার্গেট আপনাকে আপনার সফলতার মঞ্চে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা যখন প্রোডাক্ট ব্যবহার করব, আমরা প্রথমত সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, তারই সাথে আমাদের সম্পদ তৈরি হবে। আজকে দেখেন আমাদের নুরুল আফসার স্যার কোথায় ছিলেন? ওমানে ছিলেন, ওমান থেকে চলে আসছেন বাংলাদেশে। আমাদের মাইনুদ্দিন স্যারের কথা যদি বলি, বাহারাইনে ছিলেন, পার্মানেন্টলি চলে আসছে বাংলাদেশে। শাহজাহান হাজী ননি স্যারের কথা যদি বলি, ছিলেন কোথায়? সৌদি আরবে, বর্তমানে বাংলাদেশে চলে আসছেন। মামুনাল সৈকত স্যার ছিলেন কোথায়? দুবাইতে, বর্তমানে আছেন কোথায়? বাংলাদেশে, নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছে। আমি প্রতিনিয়ত দেখি ফেসবুকে পোস্ট করে, স্যার আজকে রোদ্রে আছি বাচ্চাদেরকে নিয়ে, আজকে এখানে আছি, ঘুরতে গেছি, এনজয় করতেছি, ব্যাডমিন্টন খেলতেছি, তারপরে হচ্ছে ফুটবল খেলতেছি। এগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, কারণ আজকে লিডাররা ফ্রিডম হয়েছে, একটা স্বপ্ন দেখছে যে আমি প্রবাসে এসেছি, আমার আগেও অনেকে প্রবাসে এসেছে, বাট তারা কি করতে পারছে আর আমি কি করতে পারি, সেটার জন্য আমি নিজেকে, আমার নিজের প্রতিভাকে আমি দেখিয়ে দিব, এবং সেই অনুযায়ী কাজ করব। এবং যে কথাটা বলছে যে আপনাকে টার্গেট, টার্গেট যখন আপনি নিবেন 3 মান্থ, 4 মান্থ, 6 মান্থ বা 8 মান্থ, আপনি কোথায় নিজেকে দেখতে চান, সেই জন্য যদি আপনি কাজ করে যান, তাহলে আপনার স্বাস্থ্যের সাথে সাথে সম্পদ তৈরি হবে। তারপর হচ্ছে আপনার আমার
যে জিনিসটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড পরিবর্তন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টুথপেস্ট আছে, আমাদের টুথব্রাশ আছে, আমাদের বডি লোশন আছে, আমাদের তেল আছে। তার পাশাপাশি আমাদের ডিএক্সএন কোম্পানি যে জিনিসটা করে, অর্গানিক প্রোডাক্ট, নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়, অন্যের কাছে যেতে হয় না। যে প্রোডাক্টগুলি মাশরুম দিয়ে তৈরি হয়, মাশরুমের প্রোডাক্টগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশরুমকে পছন্দ করতেন, এবং সেই মাশরুম দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয়। তাহলে এই অর্গানিক প্রোডাক্ট খাওয়ার সাথে সাথে আপনার শরীরটা সুস্থ থাকবে, আপনার সম্পদ তৈরি হবে, এবং আপনি সুখী হবেন। তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? আমরা পাবো এগুলি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করব, তার সাথে সাথে আমাদের পরিবর্তনটা তৈরি হয়ে যাবে। আজকে দেখেন মামুন আল সৈকত স্যার সেই 10টা থেকে প্রায় 1 ঘন্টা কথা বলছে। তাহলে ডিএক্সএন কোম্পানি আমাকে আপনাকে কি করে? আমাকে আপনাকে এমন একটা পজিশনে নিয়ে যায়, যে পজিশনে আপনি একজন ভালো ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন, এবং আপনার দেশ বিদেশ সকল জায়গায় আপনার সুনাম থাকবে, এবং সবাই আপনাকে লিডার বলে সম্বোধন করবে, সবাই আপনাকে স্যালুট করবে। কারণ পাওয়ার অফ ডিএক্সএন, এই ডিএক্সএন কোম্পানিটা আপনাকে এমন এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। আমরা যারা অফিসে জব করি, বা আপনারা যারা প্রবাসে আছেন, চাকরির পাশাপাশি আমি আপনি কি করি? আমরা হয়তো অবসর সময়টা দিয়ে আমাদের মোবাইলকে এক ধাক্কা দিয়ে ফেসবুকের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে 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 1 ঘন্টা 2 ঘন্টা সময় পার করে ফেলি, বাট আমাদের দেখার কিন্তু শেষ হয় না। একটা দেখার পরে আবার আকাঙ্ক্ষা জাগে আরেকটা দেখি। আমি তাদেরকে বলবো, প্রিয় ভাই প্রিয় বোন, আজকে যারা আপনারা আমাদের এই মিটিং এ অংশগ্রহণ করেছেন, বা পরবর্তীতে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখবেন, অথবা ফেসবুক লাইভে যারা আজকে অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে বলবো, অপ্রয়োজনে আপনার মোবাইলটাকে ব্যবহার না করে সেই মোবাইলে, হাতের মোবাইলটাকে প্রয়োজন বানিয়ে এখান থেকে ইনকাম করা শুরু করুন। আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা আপনি ফেসবুক দেখতেছেন, আঁকাকি করবেন না প্লিজ। আঁকাকি করলে স্লাইডটা নষ্ট হয়ে যায়। এটা আমি ফার্স্ট বলেছি যে এই মিটিংটা আমাদের সারা জীবন থাকবে, আমি আপনি থাকবো না ভাই, সারা জীবন থাকবে যতদিন এই পৃথিবী আছে। তাহলে আমরা আঁকাকি করব না, কারণ আঁকাকি করলে স্লাইডটাকে আবার নতুন করে সাজাতে হয়। সো এখন আমি যতগুলো স্লাইড এখানে নেক্সট করব, প্রত্যেকটা স্লাইডে কিন্তু আপনার এই দাগটা চলে যাবে। তো এটা আপনি খেয়াল করবেন। আর যেহেতু ইন্টারন্যাশনাল মিটিং, এখানে একটু আমরা সাবধানে থাকবো। আপনার মোবাইলের হাতের স্পর্শের কারণে হয়তো চলে আসছে, আপনি বুঝতে পারেন নাই, তো একটু চুপচাপ থাকবো। আমরা যে কথাগুলো বলি বা লিডাররা যে কথাগুলো বলে সেগুলো শোনার চেষ্টা করব, এবং এটাকে ডুপ্লিকেট করব। এটা ডুপ্লিকেট করাই হচ্ছে আমাদের ডিএক্সএন এর বিজনেস। সো আন্তর্জাতিকভাবে আমি যে কথাটা বলেছি, আন্তর্জাতিকভাবে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বা ইন্টারন্যাশনাল ভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। দেখেন আমাদের এখানে হারুন স্যার আছে, আমাদের মামুন আল সৈকত স্যার আছে, আমাদের গর্জিয়াস লিডার, 3জন গর্জিয়াস লিডার যারা ডাইনামিক টিম তৈরি করছেন। তারপরে আমাদের এখানে আবুল বাশার স্যার আছেন, পাশে আমার মামা আছেন। ওনারা কিন্তু বিজনেস করতেছে কোথায়? বিদেশে বসে বিজনেসটা শুরু করছে। আজকে অনেক লিডার বাংলাদেশে চলে আসছে পার্মানেন্টলি। আজকে বাংলাদেশে বসেই তারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এটা কিন্তু ভাই একদমই আহামরি কিছুই না। জাস্ট আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে, আপনাকে দোকান চেঞ্জ করতে হবে। আপনার বাসায় রেগুলার সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, ফেস ওয়াশ এগুলো ব্যবহার হচ্ছে। বাংলাদেশে আমাদের যে চা, আমাদের কোম্পানি তৈরি করেছে প্রিমিয়াম কোয়ালিটির চা, এই চা আমরা বাসায় প্রতিদিন সবাই কম বেশি খাই। বাট আপনি যদি আপনার দোকানটাকে চেঞ্জ না করেন, তাহলে আপনার তো বিজনেসই হবে না। বাট ডিএক্সএন এ বিজনেস করতে হলে, ডিএক্সএন এর সফলতা পেতে হলে, আপনাকে সফলতার মঞ্চে যেতে হলে প্রতিনিয়ত যে ডেইলি ওয়ার্কটা আছে সেটা হচ্ছে আপনার প্রতি মাসের আইডিটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। প্রতি মাসের আইডিটা অ্যাক্টিভ করবেন, নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে আসবেন, অবশিষ্ট প্রোডাক্টগুলি যখন আপনার বাসায় থাকবে সেটা আপনি সেল করবেন। দেখেন, আপনি একটা দোকান যদি স্টার্ট করেন, সেই দোকানে যদি আপনি না বসেন, প্রোডাক্ট না তোলেন, কাস্টমার কি আসবে? কখনোই আসবে না। আপনাকে বিক্রি করার কোনো মন মানসিকতা থাকবে? কখনোই না। আপনি যখন প্রোডাক্টটা মাসের 1 থেকে 10 তারিখের ভিতরে আপনি কিনে নিয়ে আসবেন, আপনার প্রয়োজনের অতিরিক্ত যে প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন সেটা সেল করার জন্য আপনার মনের ভিতরে, আপনার মাথায় একটা টেনশন থাকবে, বা আপনার মাথায় একটা কাজ করবে যে না, আমার তো এই প্রোডাক্টটা লাগতেছে না, আমি এই প্রোডাক্টটা সেল করে দেই।
তাহলে সেলের বিনিময়ে আপনার পয়েন্টটা যখন বাড়বে, এখান থেকে আপনার পজিশন তৈরি হবে, এখান থেকে আপনার ইনকামের লেভেলটা তৈরি হবে। আজকে আমি আপনি ফেসবুকে যখন যাই তখন দেখতেছি আমাদের বারিধারা হেড অফিসে আমাদের হায়দার স্যার যে ফেসবুক থেকে মেম্বারকে জয়েন করাচ্ছে, তারা আইডি অ্যাক্টিভ করতেছে কিভাবে, হাউ ইটস পসিবল। এটাকে স্যার যে কথাটা বলেছেন মামুনার সৈকত স্যার, যে আপনি ডিএক্সএনটাকে কতটা বুঝতে পেরেছেন, আপনি ডিএক্সএন এর প্রোফাইল সম্পর্কে কতটা জেনেছেন, আপনি ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান সম্পর্কে কতটা জেনেছেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ সম্পর্কে কতটা জেনেছেন, আপনি কিভাবে একজন ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন, বা আপনার মোটিভেশন দেখে আরেকটা ব্যক্তি কিভাবে এই বিজনেসে অংশগ্রহণ করবে বা ইচ্ছা পোষণ করবে, সেটা কিন্তু আপনার থেকেই কিন্তু আসবে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই ডিএক্সএন আপনাকে আমাকে এমন পরিবর্তন করবে, যে পরিবর্তনটা আপনি আমি কখনো কল্পনা হয়তো করতে পারি নাই। দেখেন আজকে এখানে যে আমরা যাদেরকে দেখতেছি, তারা যদি এই ডিএক্সএন বিজনেসে না আসতো, তাহলে কি দেশ এবং দেশের বাইরে সবাই কি তাদেরকে চিনতে পারতো? ইম্পসিবল, কেউ কাউকে চিনতে পারতো না। আজকে দেখেন তারা কত বড় একটা স্টেজে উঠছে, তারা কত বড় বড় লিডারদের সাথে পিকচার তুলতেছে। এবং আমাদের ডিএক্সএন কোম্পানিটা এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা 30 বছর প্লাস সারা পৃথিবীতে বিজনেস করে যাচ্ছে। সো লিডার যে কথাটা বলছে, ডিএক্সএন কোম্পানির আছে হালাল প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। আপনার আমার ভয়ের কি আছে? আপনার আমার শুধু প্রয়োজন সেটা হচ্ছে বিজনেস কিভাবে এখান থেকে বৃদ্ধি করব, বিজনেসম্যান কিভাবে এখান থেকে তৈরি করব, এবং এই বিজনেসের দ্বারা আমি এবং আমার সাথে যারা জয়েন করছে তাদেরকে কিভাবে সফল করব, সেই দিক নির্দেশনাগুলি লিডারদের সাথে কথা বলে, মিটিং করে, প্ল্যান তৈরি করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে দ্রুত সাকসেস হতে পারবো। আমরা 2-3টা ভিডিও শুনবো, তারপরে আমরা আজকের মিটিংটা শেষ করব। তো ফার্স্ট যে মিটিং ভিডিওটা আমরা শুনবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইকন এবং বাংলাদেশের গর্ব, যাকে সারা পৃথিবীতে সবাই এক নামে চিনে, আমাদের হারুন স্যার। তিনি একজন প্রবাসী, বর্তমানে মালয়েশিয়াতে থাকেন ফ্যামিলি নিয়ে, সেকেন্ড হোম, এবং তিনি আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। যেমন আমি অনেকবার শুনেছি আমাদের কোম্পানির ফাউন্ডার দাতু ডক্টর লিন সিউ জিন স্যারের কাছে, যে ডিএক্সএন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে হারুন। তো আমরা সেই স্যারের কাছ থেকে শুনবো স্যার কিভাবে এই বিজনেস থেকে সফল হয়েছেন এবং তিনি কিভাবে এখান থেকে কাজ করেন। আমি 2005 সালের 27শে জুলাই জয়েন করছি। তখন ফেসবুক ছিল না, গুগল ছিল না, ডিএক্সএন এত বেশি ছিল না, ডিএক্সএন এত সাকসেসফুল ছিল না, রাইট? কিন্তু আজকে আমরা এখনো হল থেকে বাইরে হয়ে নেই, সারা পৃথিবী দেখতেছে আমরা কি করছি, রাইট? এখন ডিসিশন কিন্তু আপনাদের, আপনারা বাংলায় আসছেন, আপনাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট, বিশাল, রাইট? এবার আপনি যত টাকা ইনকাম করতেছেন, যদি এত সন্তুষ্ট থাকেন, যাওয়ার সময় যদি এমনি কম্বল নিয়ে যেতে চান বা কিছু তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি একটা সিস্টেম নিয়ে যাবো, আপনি ডিসাইড করবেন কোন দেশে বাস করবেন। আপনি আমেরিকা বাস করবেন, না ইউরোপে করবেন, না মনে করেন না বিশাল আমাদের রেসপেক্টেবল আপনার প্রফেসর বাসুবেলিয়া, উনি কিন্তু সেকেন্ড হোম ছাড়িয়ে গোল্ডেন ভিসা, আপনি ডিসিশন নেবেন। আমি সেকেন্ড হোম নিয়েছি মালয়েশিয়া, আপনি ডিসাইড করতে পারেন। আপনি যদি বিশ্বের সবচেয়ে ট্যালেন্ট ব্যক্তি হন, তাহলে আপনি যদি জব চিন্তা করেন, আপনি চেঞ্জ দিতে পারবেন। দরকার বিজনেস, আমরা এনকারেজ করতেছি এন্টারপ্রেনিয়র বিজনেসম্যান। আপনি কি করবেন? জাস্ট চিন্তা করেন, আজকে ডিসিশন নেন সবাই, যে আমি রেসপন্সিবল আমার লাইফের, আমার পরিবারের, আমার ফিউচারের, আমার ক্যারিয়ারের। অতএব আমার বন্ধু কি বলছে, একজন অন্ধ ব্যক্তি অন্য ব্যক্তিকে ফোন দেখাতে পারে না, আপনার কারণে কথা শুনেন। সে যদি আপনার মতো সাকসেস, তাহলে তো সে অ্যাডভাইস করতে, রাইট? পৃথিবীর মানুষের চিন্তা হচ্ছে কি, মানুষ যারা ব্যর্থ তাদের কথা শুনে। আপনি কি তা শুনতে চান? আপনি কি সাকসেস শুনতে চান? আপনি অত্যন্ত স্পেশাল, কারণ পৃথিবীর অনেক লোক অনেক কিছু শুনছে, কিন্তু ডিএক্সএন শুনছে, কিন্তু এইভাবে শুনে নেই, এভাবে জানে নেই। কারণ আপনি কোথায় আপনার অ্যাপ্রোচ বিনিয়োগ করবেন, সময় দিবেন, অর্থ বিনিয়োগ করবেন,
করবেন সাকসেসফুল হওয়ার জন্য ডিএক্সএন দ্য রাইট প্ল্যাটফর্ম। আপনি কি রাজি? সিদ্ধান্ত নেন ওয়াইফের সাথে ঘন্টা পর ঘন্টা ভিডিও কল করবেন, এতে কোনো ফায়দা নেই। সিদ্ধান্ত নেন ফ্যামিলির সাথে সময় দিবেন, আগামী 2 বছর পরে ফিজিক্যালি ওখানে থাকবেন, ওয়াইফ কপি বানাই দিবে, আর আপনারা জুম মিটিং করবেন। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে যে আপনার সলিউশন। আর যদি এরকম ভিডিও কল করে সময় দেন 10 বছর 20 বছর যাবে, কিন্তু সলিউশন না। আপনি কি এটা চান? আপনি মানুষকে হেল্প করেন, সাহায্য করেন, কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনার লাইফ আপগ্রেড করবেন, আর সিদ্ধান্ত নেন একটা পেনশন স্কিম 20 বছর 30 বছর যদি এখানে থাকেন কোনো পেনশন পাবেন না, কারণ এটা অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন সিস্টেমকে সাপোর্ট করেন। আপনাদের কারণেই কিন্তু আজকে ডক্টর নিম বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে, জমি কিনে হয়েছিনি, ফ্যাক্টরি লেআউট হয়েছিনি, ডিজাইন হয়েছিনি। তো তাই যদি হয়ে থাকে তাহলে কি করবেন? সিদ্ধান্ত কে নেবে? আর যদি তা না নেন তাহলে একটা উদাহরণ, 10 বছর 20 বছর পর্যন্ত 10 লাখ টাকা বিনিয়োগ জমাইছেন, যাই মুদি দোকান দিয়েছেন অথবা কাপড় দোকান দিয়েছেন, 20 বছর না থাকার কারণে ওই এনভায়রনমেন্ট সম্পর্কে জানেন নাই, 1 বছরে বুঝাবেন খুঁজে আউট। এরপরে চিন্তা করছেন কি আর শরীরে শক্তিও নেই বাবাটা যাবো, অথবা আর টাকাও নেই যাওয়া শুরু করবো। আপনাকে এরকম হয়েছেন? কি যাচ্ছেন? ডিএক্সএন এ সময় দিচ্ছেন মানে অ্যাসেট নির্মাণ করতেছেন, দেশের ডেভেলপমেন্ট করবেন না। অনেকে এখানে কথা বলবেন, আমি মনে করি এনাফ। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমি জি, সেকেন্ড আমরা যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে আমাদের গর্জিয়াস লিডার, যিনি 1 বছরে অক্লান্ত পরিশ্রম করে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন। তিনি আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় ব্যক্তি সাইফুল ইসলাম আনার স্যার। তার একটা ভিডিও আমরা এখানে শেয়ার করব। আমরা সবাই এখান থেকে আজকের ভিডিও থেকে আমরা শিখবো যে আসলে ডিএক্সএনটা কেন আপনার আমার প্রয়োজন, কেন সারা পৃথিবীতে মানুষ এই বিজনেসটা করতেছে। তো ধৈর্য সহকারে আরেকটা শুনবো, আরেকটা ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুল ইসলাম আনার। আজকে ফেসবুক লাইভে আসার কথা ছিল, ফেসবুক লাইভে চলে এসেছি আপনাদেরকে চমক দেওয়ার জন্য। আজকে কুয়েতে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কুয়েত থেকে আমরা আমাদের গ্রেট লিডার ডায়মন্ডদেরকে নিয়ে আজকে 2000 পয়েন্টের প্রোডাক্ট পেয়েছি। ইয়েস স্যার, প্লিজ শো প্রোডাক্ট, প্লিজ শো প্রোডাক্ট and show this one and Fatura receive Fatura 2000 প্রোডাক্টের পয়েন্টের প্রোডাক্ট আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের বিল আমাদের সাথে আছে 2000। প্লিজ স্যার হিয়ার, ওকে and come show। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন প্রত্যেককে বলতে চাই ফেসবুক লাইভে পৃথিবীর যে দেশ থেকে দেখতেছেন ভাই, ডিএক্সএন ইজ আ রিয়েল নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং বিজনেস। ডিএক্সএন কোম্পানি রিয়েল ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। এখানে কোনো টাউটারি, বাটপারি, সিটারি নাই, দামদারি নাই। এখানে কারো কাছে টাকা জমা দিতে হয় না, কারো কাছ থেকে টাকা নিতে হয় না। আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, এই যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ইত্যাদি এগুলো কিনবেন, ব্যবহার করবেন, মাস শেষ ইনকাম নেবেন। আপনাদের সামনে আমি তাদেরকে প্রশ্ন করবো, তারা উত্তর দিব। লিডারগণ, ডিএক্সএনে আপনারা কেউ কোনো টাকা জমা রাখছেন? না। কেউ আপনাদেরকে টাকা চাইছে? না। আপনারা বিজনেসটা কিভাবে করেন? প্রোডাক্ট কিনতেছেন, খাইতেছেন, এবং করতেছেন। বাস, আর কিছু? আলহামদুলিল্লাহ, আমি এটা 17 তারিখে, জানুয়ারি 17 তারিখে জি আমি 525 পয়েন্টের মাল কিনছি। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার প্রায় 20 দিনের 12.5 দিনের বড় স্যার। মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আমি আজকে আবার 1000 পয়েন্ট। তাহলে সবাই ভাই বোনাস পাইছেন? টাকা উঠাইছেন? না উঠাইনি, জমা একবার উঠাইছেন। আপনি বোনাস পাইছেন? টাকা উঠাইছেন? উঠেছেন? আপনি বোনাস পাইছেন? টাকা উঠাইছেন? আমি গত মাসে ডিএক্সএল থেকে 1,06,312 টাকা উঠাইছি, শুধু প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ার করার মাধ্যমে। আপনারা যদি চান তাহলে ফেসবুকে কমেন্ট করেন, ফেসবুকের ইনবক্সে মেসেজ দেন। পৃথিবীর যে দেশে আছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের কাজের পাশাপাশি ডিএক্সএল বিজনেস করবেন, মাস শেষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। ধন্যবাদ সবাইকে। ডিএক্সএল ডিএক্সএল কুয়েত, ডিএক্সএল ডায়নামিক টিম নাম্বার 1। থ্যাংক ইউ।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা ভিডিওটা দেখেছেন। দেখুন, সারা পৃথিবীতে কিন্তু ডিএক্সএন বিজনেসটা করতেছে। সারা পৃথিবীতে অসংখ্য প্রবাসী আজকে ডিএক্সএন এর সাথে জড়িত হয়ে তাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করে ফেলছে। অসংখ্য প্রবাসী ভাই যারা আজকে এই দুনিয়াতে নাই, অথচ তাদের বিজনেস কিন্তু বন্ধ হয়নি, তাদের পজিশন বন্ধ হয়নি, তাদের ইনকাম বন্ধ হয়নি, যেটা আমাদের গ্রেট লিডার আজকের মেইন স্পিকার যিনি বলে গেছেন, তার আফলাইন আমাদের সাদাত হোসেন এনকে স্যার। আপনারা সবাই জানেন তিনি এই পৃথিবীতে নাই, কিন্তু তার ইনকাম বন্ধ হয়নি, পজিশন বন্ধ হয়নি। তাহলে ডিএক্সএন হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা কোম্পানি যেখানে আপনার কোনো ইনভেস্ট লাগবে না। এখানে আমাদের হারুন স্যারকে দেখতেছেন, আমাদের সাইফুল ইসলাম আনাফ স্যার দেখতেছেন, তাদের সাথে অনেক লিডারকে দেখছেন। তারা কিন্তু কেউ কোনো ব্যক্তি আজ পর্যন্ত যতজন ব্যক্তি এই ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রায় 16.5 মানে 16.5 মিলিয়ন মানুষ এই ডিএক্সএন এর সাথে কাজ করে, কারো কাছ থেকে কোম্পানি একটা টাকা পর্যন্ত নেয় নাই। কারণ এখানে ইনভেস্ট কেউ করে না, এখানে কারো টাকা জমা রাখে না, এখানে কোনো সিস্টেম নাই। আপনার প্রয়োজন হচ্ছে প্রোডাক্ট, আপনার প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য, আপনার প্রয়োজন হচ্ছে সম্পদ। এই সব কিছু জিনিস ডিএক্সএন এর সাথে আছে। কারণ আপনার বাসায় চা, কফি, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সবকিছু প্রয়োজন। আপনি অন্য দোকান থেকে কিনে আনতেছেন বছরকে পর বছর, বছরের পর বছর। আপনার বাপ দাদা থেকে সবাই এখানে কিনতেছে, আপনিও কিনতেছেন, বাট কখনো ওই দোকানদার কি আপনাকে বলেছে যে আজকের দিনটা তোমার জন্য আমি ওপেন করে দিলাম, তুমি যা ইচ্ছে তা এখান থেকে নিয়ে যাও? কখনো বলে নাই। বা আপনার জন্য কখনো বলে না যে আজকে 100 টাকা তুমি কম দাও, তুমি তো 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আমার দোকান থেকে মালামাল কিনে খাচ্ছ, আজকে তুমি 100 টাকা কম দাও, বা আজকে তোমাকে কোনো টাকা দিতে হবে না। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেম থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি কত টাকা তুলবেন সেটা আপনার উপর নির্ভর করবে। বিকজ মহাসাগর যেখান থেকে আপনি আমি যদি 1 বালতি পানি বা 1 গ্যালন পানি নিয়ে আসি বা 1 ট্রাক পানি নিয়ে আসি, তাহলে কি সেখানে কোনো পানি কমতি হবে? ডিএক্সএনটা হচ্ছে এমন একটা কোম্পানি, যে কোম্পানিটা আপনার আমার জন্য প্রোডাক্ট থেকে শুরু করে, অফিস থেকে শুরু করে, ম্যান পাওয়ার থেকে শুরু করে সব কিছু রেখেছে। জাস্ট আপনার থেকে কোম্পানি চাচ্ছে আপনার মেধা। আপনি চাকরি করেন, আপনি জব করেন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, ডাজ নট ম্যাটার। আপনার জন্য ডিএক্সএন কোম্পানির অফিস আছে, প্রোডাক্ট আছে। জাস্ট এইগুলো ব্যবহার করেন, এইটার বেনিফিট আরেকজনকে শেয়ার করেন, ডুপ্লিকেট করেন। তাহলে আপনার এখান থেকে আপনার স্পন্সরে যারা জয়েন করবে তাদেরকে একটা আইডি কার্ড করে দিবেন, ডিসকাউন্ট কার্ড। সেই কার্ডের মাধ্যমে সে ব্যক্তিটাও এইভাবে প্রোডাক্ট ইউজ করবে। আপনি যেভাবে তাকে যেভাবে শিখিয়েছেন, কথা বলেছেন, মিটিং এ নিয়ে আসছেন, এই জিনিসগুলো তাকে ডুপ্লিকেট করতে বলেন। তাহলে আপনার সিস্টেমটা এইভাবে দাঁড়িয়ে যাবে। আপনার ইনকাম ডে বাই ডে এখান থেকে বাড়তে থাকবে। আপনিও আমাদের স্যার যে কথাটা বলেছেন, আগামী বছর যাচ্ছে মালয়েশিয়াতে, আপনি এভাবে কোম্পানির খরচে বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারবেন। 30 বছর বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের একজন গ্রেট লিডার যিনি মারা গেছেন, তার ওয়াইফ গিয়েছেন, আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তো ডিএক্সএন হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে জেনারেশন টু জেনারেশন বিজনেস করা যায়। আর অন্য কোনো কোম্পানি আছে কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে ডিএক্সএনটা হচ্ছে রিয়েল একটা কোম্পানি, যেখানে আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার কোনো টাকা পয়সা নিয়ে কোনো ঠকে নাই, বা কারো টাকা পয়সা কেউ নিয়ে গেছে, মেরে চলে গেছে, এমন কোনো নিউজ কেউ দিতে পারে নাই। এখানকার প্রোডাক্ট ইউজ করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারে নাই তার কোনো সমস্যা তৈরি হয়েছে। বাট আমরা অনেকেই অনেক ইংলিশ মেডিসিন খেয়ে আমাদের একটা প্রবলেমের জন্য খাওয়ার পরে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়। বাট ডিএক্সএন এর প্রোডাক্টগুলো হচ্ছে আপনার শরীরে যত ধরনের প্রবলেম আছে সেটাকে দূর করবে। কারণ আমাদের একটা প্রোডাক্ট একটা প্রবলেমের জন্য তৈরি হয় না, এখানে প্রায় 10-12টা প্রবলেম আপনার এখান থেকে সলভ করবে। সো ডিএক্সএন এর প্রতিটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট। আপনি আমি বা আমরা যারা মুসলিম আছি বা অন্য ধর্মের যারা আছি, প্রত্যেকে রেসপেক্ট করি যে সৌদি আরব হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। সেখানে আমরা মুসলিম যারা আছি তারা সেখানে পবিত্র কাবা শরীফ হজ করতে যায়, কাবা শরীফ দেখতে যায়, বা ওখানে তাওয়াফ করতে যায়।
যদি এই বিজনেসটা হালাল না হয়ে হারাম হতো, তাহলে একটা মুসলিম কান্ট্রিতে এই বিজনেসটা চলতে পারতো না, ওই দেশের গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিত না। সো অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করবে, আপনি অনেক প্ল্যান দেখাবেন, অনেক কিছু তাকে শিখাবেন, বাট সে বলবে তুমি আগে সফল হও, তারপরে আমরা দেখব। আপনি কষ্ট করে 1 ঘন্টা 2 ঘন্টা তাকে অনেক প্ল্যান দেখালেন, সে বলবে ভাই লাইফে অনেক প্ল্যান দেখেছি, অনেক MLM কোম্পানি দেখেছি, বাট আমাদের বিশ্বাস হচ্ছে না, এই কোম্পানি তোমাদেরকে এত লোভ দেখাচ্ছে, এত কিছু করে দিবে, এত পজিশন অর্জন করবে, লক্ষ লক্ষ টাকা তোমরা ইনকাম করবা। প্রিয় ভাই, প্রিয় বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না, লিডাররা পাচ্ছে কি পাচ্ছে না, আপনাদের চোখের সামনেই, আপনারাই দেখতেছেন। সো এখানে বেশি কিছু বলার নাই, এখানে রাত অনেক হয়ে গেছে, আরো কিছু ভিডিও আমি 2005 সালের 27 জুলাই জয়েন করছি। সেজন্য বলবো নিজের টার্গেটকে তৈরি করেন যে আমি এখান থেকে কোন পজিশনে যেতে পারি। যেহেতু ডিএক্সএন 24টা পজিশন আছে, উইকলি আমরা যারা জয়েন করছি ডিস্ট্রিবিউটর আছি, আমরা সেকেন্ড পজিশনটা অর্জন করার চেষ্টা করি। সেকেন্ড পজিশনটা অর্জন করলে আমাদের স্টার এজেন্ট পদবি হবে, তারপরের পজিশনটা হবে স্টার রুবি, আর সেটা পজিশনটা অর্জন করলে কিন্তু আপনাকে কোম্পানি একটা গিফট করবে। তারপরে পজিশনটা স্টার ডায়মন্ড, যেখানে এক্সট্রা 34%, ইন টোটাল আপনি এখান থেকে 71% পর্যন্ত যে প্রফিটটা পাবেন, সেই লক্ষ্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি লক্ষ্য স্থির যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনি এখান থেকে দ্রুত সফল হতে পারবেন। আরেকটা কথা, লিডারের কথা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনাকে শিখতে হলে নিজের মন মানসিকতা এখানে দিতে হবে। আপনাকে জুম মিটিং এ আসতে হবে, আপনাকে মিটিং এ অংশগ্রহণ করতে হবে, আপনাকে আপনার টিম নিয়ে আপনাকে মিটিং করতে হবে। তাহলে এখান থেকে আপনার লিডার তৈরি হবে। এখান থেকে বিজনেস নিয়ে কে কোন প্রবলেমে আছে, কে কতটুকু বুঝতে পারছে, কে কি বুঝতে পারে নাই, সেটা সেখান থেকে ডিসকাস করে আপনাদের টিমটা অনেক সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন। গোল সেট করুন, গোল। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখবেন, এবং এই সুস্থতার বিনিময়ে আপনার নেক্সট জেনারেশনকে একটা ভালো কিছু উপহার দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আগামীতে নেক্সট প্রোগ্রামে যেন আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, সেই দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছিলেন, এবং আমাদের দুইজন গর্জিয়াস লিডার আজকে ডিএক্সএন বিজনেস করে আমরা কিভাবে সফল হতে পারি সেই দিক নির্দেশনা দিয়ে গেছেন। নেওয়ার জন্য আমরা কি রেডি আছি? যদি আমরা রেডি থাকি, ইনশাআল্লাহ 2024 সাল হবে আমাদের জন্য গোল্ডেন ইয়ার। এই গোল্ডেন ইয়ারে আমরা প্রত্যেকের পজিশনকে এখন বর্তমানে যা আছে তার থেকে ডাবল করব ইনশাআল্লাহ। সেই টার্গেট যদি আমাদের মধ্যে থাকে, 2025 সালে আজকের জুম মিটিং শোনা প্রত্যেকটা ব্যক্তি ফ্রিডম লাইফ যাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক, এবং এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের জন্য অনেক সাইফুল অনেক ইসলাম আনার দোয়া এবং স্যারকে একটু কথা ভালোবাসা। বলতে দেন, সাইফুল ইসলাম আনার স্যারকে, লিডার। জি, জি, যা স্যার আসেন, একটু ফিডব্যাক দিয়ে আমাদের মিটিংটা ক্লোজ করে দেব। আপনি আমার আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ধন্যবাদ সম্মানিত হোস্ট নয়ন আহমেদ স্যারকে, এবং ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত দুজন গ্রেট স্পিকার, বাংলাদেশ থেকে শওকত আল মামুন স্যার, এবং আমাদের বাংলাদেশ থেকে আরেকজন কামিং ডায়মন্ড মাশাআল্লাহ ফয়জুল ইসলাম স্যারকে। অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগছে আমার ভিডিওটা শেয়ার করার দেখে অনেক ভালো লাগছে। যাই হোক, আজকের ফিডব্যাক শুধু এতটুকুই। আমাদের দুইজন গ্রেট স্পিকার যে কথাগুলো বলছে, আমরা এই যে এখানে 1 ঘন্টা 45 মিনিট যে আমাদের সময়টা ইনভেস্ট করলাম, আমাদের এই সময়টা যেন বৃথা না যায়। আমরা দুজন স্পিকারের কাছ থেকে যেগুলো শুনলাম বা যা শিখলাম, আমি বিশেষ করে কিন্তু নতুন নতুন কিছু শিখছি। হ্যাঁ, এখানে নতুন করে শেখার মতো অনেক কিছুই ছিল, অনেক অনেক পয়েন্ট ছিল
যেগুলো আমি নিছি এবং শিখছি, আশা করি ইনশাআল্লাহ আমি এবং আমরা যারা আছি যদি এগুলাকে আবার আরেকটু ভালো করে কাজে লাগাই তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। কারণ সাকসেস এখানে টপিকটা হচ্ছে যে ডিএকশন থেকে কিভাবে সাকসেস এবং সফল হব। এই যে আমাদের দুজন স্পিকার অনেকগুলো পয়েন্ট দিছে, আমাদেরকে পয়েন্ট দিছে, মোটিভেশন দিছে, ও অনেকে আমাদেরকে শিখাইছে হাতে ধরে। এখন আমার কথা হচ্ছে যে আমাদেরকে তো আর আজকের মিটিং এ এটা বলে নাই যে আপনাদেরকে বিমান চালাইতে হবে আসেন শিখাই, বা আপনাদেরকে কি কি করতে হবে গাড়ি চালাইতে হবে আসেন শিখাই। আমাদেরকে জাস্ট এটাই বলছে যে ভাই অতীতে যে কাজগুলো আপনারা করবেন ওই কাজগুলো এখন করেন। অতীতে কি করতাম, অতীতে চায়ের দোকানে চা খাইয়া বন্ধু বান্ধবের সাথে কইতাম দোস্ত ওই বাজারের মোড়ে চাটা খাইয়া ইস কি যে মজা লাগছে, চল আজকে সবাই মিলে চা খামু। এখন ওই কাজটাই করুম দোস্ত, আরে ডিএকশন এর শ্যাম্পুটা ব্যবহার কইরা চুলের খুশকি গুলা গেছে গা, চুল পড়া বন্ধ হয়ে গেছে, চল না আমরা সবাই মিলে ডিএকশন এর শ্যাম্পুটা ব্যবহার করি। এই কাজটুক করলে আমরা ডিএকশন থেকে সাকসেস এবং সফল হয়ে যাব। জি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় লিডার নোয়ান আহমেদ স্যার আপনাকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। জি, শেষ ভালো যার সব ভালো তার। আসলে শেষমেশ একটু 2-3টা কথার ভিতরে একটা মেসেজ ছিল যে আমরা আগে যেই কাজটা করতাম এই কাজটাকে এখন ডিএক্সএন নিয়ে প্রমোট করব, সেটাই। তাহলে আমরা সাকসেস হয়ে যাব, একজন ব্যক্তি থেকে এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তি হতে পারবো। ভালো থাকবেন সবাই, সবার ফ্যামিলিকে ভালোবাসবেন। প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবারে আমরা প্রোগ্রাম নিয়ে আসছি এবং প্রত্যেকটা লিডার প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম নিচ্ছে। সেই প্রোগ্রামে উপস্থিত হবেন, কিছু না কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।